থ্যাংক ইউ। আচ্ছা, একটু শোনেন, দেখেন আপনি এখানে উচ্চারণে কিছু ভুল আছে। Nach der Schule, after the school, habe ich eine Ausbildung, not building, Ausbildung gemacht. Und jetzt, এই জয়ের উচ্চারণ, Yes. এই জের উচ্চারণ অলওয়েজ ইয়ট, Yes. Okay. ইয়ট, Yes. ওয়াই, ঠিক Mm-hmm. আছে? Jetzt arbeite ich als Bankkauffrau. ব্যাংকের যে করণিক থাকে, ব্যাংকের যে কাউন্ট করে, তাকে ব্যাংক অফ ফ্রাউ বলে। তো এটার যদি আজকে কোনো ছেলে হইতো তাহলে বলতেন ব্যাংক অফ মান, ঠিক আছে? Ich habe nette Kollegen, আমার কলিগরা ওরা খুব ভদ্র, ভালো, নেটে। Und meine Arbeit macht mir Spaß. এখানে একটু খেয়াল রাখতে হবে, এস আর পি এই দুইটা মিলে উচ্চারণটা হবে শ, শ, শ। যেমন আপনি বলেন, আপনি কিন্তু বলেন নাই যে ich ich wohne ich komme aus Spanien, স্পানিয়ান, নট স্পেন বলেন না, স্পানিয়ান বলেন না, স্পানিয়ান। তারপর হলো যত এসপি দেখবেন তো এখানে উচ্চারণটা হবে তালিবের স এবং প এর মতো। তো এখানে হবে আরবাইট মাcht mir Spaß, Spaß, Spaß. Aber vielleicht studiere ich auch noch an der Uni. Mal sehen. Let's see. Mal sehen ওরা প্রায় ইউজ করে। Let's see. ঠিক আছে? এখানে আউসবিল্ডিং, ট্রেনিং, ট্রেনিং এর আরেকটা মিনিং হলো আউসবিল্ডিং। বাংকা ফ্রাউ মানে ব্যাংকে যে করণিক কাজ করে, মহিলা হইতে পারে, পুরুষ হইতে পারে, তাহলে পুরুষ হইলে ব্যাংক অফ মান হবে। ইসাবে নেটে কলিগেন, কলেগেন আমার কলিগ যারা, কলিগদেরকে ডয়েচে বলে কলেগ। Und meine Colleague. Arbeit macht mir Spaß. আমার আরবাইটে আমি আসলে মানে এটা যদি আপনি এক্সাক্ট মিনিং করেন তাহলে হবে ইট ইজ ফান টু মি। বাট ইংলিশে এটা যদি আমি মনে হয় আমার আসলে আমার কাজটা আমার ভালো লাগে, ঠিক আছে? আবার vielleicht studiere ich auch noch an der Uni. Perhaps, এই vielleicht মানে হলো perhaps, studiere ich আমি স্টাডি করব, auch noch also an der Uni, ইউনিভার্সিটির ক্ষেত্রে কখনো ইন্ডিয়ার উনি হবে না, সবসময় আন্ডার উনি হবে, ঠিক আছে? মাল জেন, লেটস সি। ওকে, তারপর এটা কে পড়লেন? মিস্টার দেবাশিস পড়লেন না? জি। আচ্ছা, মিস্টার অরূপ কাইন্ডলি একটু এটা পড়বেন, যে পাশেটা সেটা। মিস্টার অরূপ আছেন? হ্যাঁ। আপনার মাইক্রোফোনটা মনে হয় টার্ন অন করা লাগবে। ওকে, গ্রেট। Meine Mutter হুম, kommt aus meine Mutter kommt aus Osterix না, und meine মাইনে মুঠা, মুটা, ইয়ার মানে Mutter মুঠা আচ্ছা kommt aus Österreich, kommt aus Österreich, উস্টার। আচ্ছা, Österreich এটা পার্সপেক্টটা বলে দিলে আপনার মনে থাকবে, এটা আর ভুলবেন না। দেখেন, এই রাইস মানে হলো রাজ্য, হ্যাঁ। ওরা বলে না ফ্রাঙ্ক রাইস, ফ্রাঙ্ক রাইস আসলে বেসিক্যালি ফ্রাঙ্ক যে জাতি ছিল যারা, তারা যেই রাজ্যটা রাজা ইয়ে করে গেছে, মানে মানে রাজা মানে আই মিন শাসন করে গেছে, সেটাকে ওরা ফ্রাঙ্ক রাইস বলে, ফ্রান্স। রাজা উস্টার ছিল এই অস্ট্রিয়ার রাজা। সে উস্টার রাইস মানে হলো উস্টার রাজার যে রাজ্য সেটা মানে অস্ট্রিয়া। তো উচ্চারণটা হবে কি? উস্টার রাইস বলেন। Österreich উস্টার রাইস, রাইস, রাইস। Österreich ওকে, ভেরি গুড। Österreich ওকে, ওকে। und und mein Vater ist ফাটা, in আচ্ছা দেখেন, ফাটে Italian ইংলিশের থেকে এটা আলাদা কেন? ইয়ারটা এখানে আয়ের মতো উচ্চারণ হয়, মোটা, ফাটা। Vater হুম, Vater Vater ist in Italian geboren. Ich ইটালিয়ান, habe ওকে।
Ich habe, geboren. mhm. Ich habe also Also না, এখানে বলেন zwei also এর উচ্চারণটা কিন্তু also also mhm. ich habe ich habe also zwei Mhm. M- Mutter Mutter, Muttersprachen very good, Muttersprache. Mutter Muttersprachen Mhm. und Sprache Italienisch শুনেন, und Sprache und হলো nomen, sprechen হলো verb. Sprache মানে ল্যাঙ্গুয়েজ, sprechen মানে হলো টু স্পিক। সো ich spreche হবে না, একটা না, spreche ইটালিয়ানিস, ich spreche Italienisch ইটালিয়ানিস। Italienisch হুম, und Deutsch fließend ফ্লিসেন, ভেরি গুড। fließend. Ich, ich habe aus Englisch আউশ না, und না আউখ, আউখ, auch ich habe auch English und Französisch ফ্রান্সু, Französisch আমার সাথে উচ্চারণ করেন, ফ্রান বলেন, ফ্রান Fran সু, না না, Französisch আমার সাথে আমি যতটুকু বলি তখন ফ্রান বলেন, ফ্রান Fran জু, Fran জু, du জিস, Sis জিস, Französisch জিস বলেন, জিস। oh Französisch হ্যাঁ, রাইট, ফ্রান্সুজিস। ওকে, Französisch ফ্রান্সুজিস, gelernt গেল্যান্ড, ওকে। gelernt aber আবার, Französisch আবার আমি বললাম না, ইয়ার হলো আবা, aber Französisch হুম, spreche ইস, ist, নোয়া, ist nur ein bisschen. ভেরি গুড, আইন বিশিয়ান। আচ্ছা, এখন একটু আমি Ein আমি bisschen. পড়ি, আপনি শুনেন, হ্যাঁ। Meine জি Mutter kommt aus Österreich und mein Vater ist in Italien geboren. Ich habe also zwei Muttersprachen und spreche Italienisch und Deutsch fließend. Fließend মানে হলো fluently. Ich habe auch Englisch und Französisch gelernt, aber Französisch spreche ich nur ein bisschen. এখানে কোন কোন জিনিসগুলা আপনাদের জানা নেই, ওয়ার্ড মিনিং গুলা বলেন, বলে দিচ্ছি। এখানে যেমন ধরেন geboren, গেবোভেন, হ্যাঁ, এটা হলো ওই যে আপনার বললাম geboren, না, আপনার পার্টিসিপ সোয়াই। বলেন, আপনারা সবাই বলেন, এভাবে বলেন, মানে যে গ্রামার দরকার নেই, বলেন। আমি যেমন বললাম, ইশ বিন ইন বাংলাদেশ গেবোভেন। bin in Ich Bangladesch bin, geboren. আপনার দেবাশিস, মিস্টার হেয়ার দেবাশিস, আপনি বলেন ইশ বিন ইন বাংলাদেশ গেবোভেন। Ich bin in Bangladesh geboren. হুম, ও মিস্টার অরূপ বলেন, একজনের পর একজন বলতে থাকেন, মিস্টার অরূপ বলেন। Ich bin in Bangladesch, ich bin aus Bangladesh না না, geboren. আউস না, ইশ বিন ইন বাংলাদেশ গেবোভেন। Oh, ঠিক ich আছে, bin in Bangladesh geboren. ওকে, মিস্টার রায়হান বলেন, ইশ বিন ich, বাংলাদেশ Ich গেবোভেন। bin in Bangladesh geboren. ওকে, মোহাম্মদ অপূর্ব বলেন। ich bin in Bangladesh geboren. ওকে, মিস্টার সাকিব বলেন। Ich bin in Bangladesh geboren. ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, সেটা হলো ইশ বিন ইন বাংলাদেশ গেবোভেন। তাহলে আপনারা এখন আপাতত জানতে চান না কেন, কেন বিন, কেন হাবেন। ঠিক আছে, এটা আমরা আস্তে 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 আমরা যখন গ্রামারটা ক্লিয়ার করতে থাকবো আস্তে আস্তে, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বাট একটা ফ্রেজের মতো করে মনে রাখেন, যদি আপনাকে বলি wo sind Sie geboren, wo, where sind Sie geboren, এটার অ্যান্সারটা হবে ich bin in বাংলাদেশ geboren। শুনেন, দুইটা ভাবে আপনাকে আপনার দেশ সম্বন্ধে কোশ্চেন করা যায়। এক, woher kommen Sie, কোথা থেকে আপনি আসতেছেন, ich komme aus বাংলাদেশ। অথবা আমি বললাম wo sind Sie geboren, কোথায় আপনি জন্ম নিছেন, ich bin in বাংলাদেশ geboren। ক্লিয়ার? সো আপনাদের জিস ফরস্টেলেনের মধ্যে এটা রাখতে পারেন চাইলে, ich bin in বাংলাদেশ geboren und wohne jetzt in ঢাকা। ich komme aus এই যে সবসময় বলতে হবে তা না। ক্লিয়ার? Yeah. ওকে, Clear.
এখন দেখেন এখানে তো আর কিছু নাই, গেবোগেন তো বললামই। মুটাস প্রাহে মানে মাতৃভাষা, ফ্লিসেন মানে হলো আপনার ফ্লুয়েন্টলি, ফ্রান্সুজিস প্রেসিয়াস আইন বিশিয়ান, একটু আধটু আইন উচ্চারণটা আইন বিশিয়ান, আইন বিশিয়ান, এটা হচ্ছে বলে, আইন বিশিয়ান, ঠিক আছে। ওকে, দেন হেয়ার রায়হান, konnten Sie জি bitte lesen? Ich komme aus Brüssel und বাজেল বলেন, lebe বাজেল। Basel হুম, und lebe is jetzt আমার সাথে বলেন jetzt jetzt, jetzt jetzt আপনি বলে শুনেন, ত এর নিচে হসন্ত দেন, তারপর বর্গীয় দেন, যে উচ্চারণটা হয় সেটা। jetzt 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 in Zürich meine আপনি বলেন, Freundin আমার সাথে বলেন, und এটা জুরিক হবে না, এটা হবে সুইস, সু, জেড এর উচ্চারণটা Su সুইস। Zürich. ওকে, Meine Freundin und ich haben ein Apartment im Sta স্টার্ট, Stan Stadtzentrum. রাইট। বড় ডয়েজ শব্দ আসলে ভেঙে ফেলবেন, চেষ্টা করবেন কত কত ভাবে ভেঙে ফেলা যায়। স্টার্ট আপনারা জানেন সহজ, Stadt. স্টার্ট সেন্ট্রুম, সেন্ট্রুম মানে কি বোঝাচ্ছে, সেন্ট্রাল, সেন্ট্রাল তাই তো? সেন্ট্রাল City center. ওকে, বাট দেন Wir haben ich zusammen renoviert. রেনোফিয়াট, ওকে Renoviert. রেনোফিয়াট। Es ist klein, aber schon. হুম, ওই যে আম, কি বলে, ছোটবেলায় পড়ছিলাম না, বাবুই পাখি এসিস ক্লাইন আবার শোন। বাবুই পাখির বাসা, হ্যাঁ, Aber ছোট schon. কিন্তু ওকে, ভালো, ভালো সুন্দর। Ja. Uns gefällt das Leben in der Stadt, হুম, aber, aber মাতমাল না, বলেন মানস, মানসমাল manchmal, বলেন। manchmal হুম, ist es auch আইন ein bisschen laut লয়েড না, und লাউড। laut হুম, und stressig. স্ট্রেসিস, গুড। আচ্ছা এখন আমি পড়ি, আপনি শুনেন, হ্যাঁ আপনি শুনেন যে আপনার কোন জায়গাতে একটু ইয়ে ছিল। Ich komme aus Basel und lebe jetzt in Zürich. Meine Freundin und ich haben ein Apartment im Stadtzentrum. Wir haben es zusammen renoviert. Es ist klein, aber schon. Uns gefällt, দেখেন শুনের উচ্চারণটা যদি আপনি শুন না করেন তাহলে এটার মিনিং অন্যরকম হয়ে যাবে। এটার উপর যদি umlaut না থাকতো তার মানে হলো অলরেডি, আর এটার উপর যখন umlaut থাকে শুন, যদি আমি বলি শুন তাহলে হবে বিউটিফুল, আমি যদি বলি শন তাহলে হবে অলরেডি। যেমন ich habe schon Deutsch gelernt, আমি অলরেডি ডয়েচ শিখে ফেলছি, হ্যাঁ। কিন্তু আমি যদি বলি es ist schön, মানে এটা অনেক বিউটিফুল। সো উচ্চারণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, উচ্চারণটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। Uns gefällt das Leben in der Stadt, aber manchmal ist es auch ein bisschen laut und stressig. আমাদের কাছে এই যে শহরে যে জীবনটা আছে, লেভেন ইন্ডিয়া স্টার্ট, এটা আমাদের পছন্দ। গেফালেন মানে পছন্দ করা, আবার manchmal, sometimes ist es auch ein bisschen laut und stressig, stressig মানে স্ট্রেসফুল। Stressful. একটা জিনিস বলি, লাস্টে যদি জি থাকি, জি এর পর যদি পরে যদি কোনো ভাওয়েল না থাকে, হ্যাঁ, তখন আমরা উচ্চারণটা করবো শ এর মতো, যেমন আমরা এখানে বলতেছি স্ট্রেসিস। কিন্তু এটা এরপরে যদি একটা ভাউল থাকে, যেমন আমি যদি বলি es ist ein stressiges Leben, তখন আমরা কি বলতেছি, জি এর পরে আমি ইএস লাগাচ্ছি, মানে এটা একটা স্ট্রেসফুল জীবন। তো জি এর পরে যদি আমি আর কোনো ভাওয়েল দিই তাহলে আমি এটাকে আমাকে গে এর মতো উচ্চারণ করতে হবে। আর যদি আমি জিও এর পরে কিছু না থাকে তাহলে উচ্চারণ হবে স্ট্রেসিস। যেমন আরো আমি বলি, আহ আপনি যেমন যে কোনো একটা বলেন, যেমন মিউটিশ, মুটিশ মানে হইলো যার সাহস আছে, সে এম ইউ উকা উ এর উপর umlaut টিআইজি। সো আপনারা যদি যে কোনো জি পান লাস্টে এবং জি এর পরে যদি কোনো ধরনের ভাওয়েল না থাকে উচ্চারণটা হবে
তালিবেশ্বর মতো, ঠিক আছে? ওকে, আমাদের বাকি আছে কে একজন? মোহাম্মদ আবু বলেছেন, দেবাশিস বলেছেন, অরূপ সাহা বলেছেন, মিস্টার সাকিব কাইন্ডলি একটু পড়তে পারবেন? সাকিব আছে। হেয়ার সাকিব, Ja. এটা পড়েন। Ich treffe gern meine Freundinnen হুম und Freunde. হুম Dann kochen wir zusammen হুম oder gehen ins Restaurant. Ich রেস্টুরেন্ট, mache und gern Sport. স্পট, Ich spiele Basketball হুম und ich আইটেম, gehe. Meine আইটেম, Eltern, আইটেম মানে হলো ঘোড়া চড়া, ঘোড়সওয়ার করা। ja, ওকে, meine Eltern haben ein Pferd, না না বলেন ফেয়ার্ড, উচ্চারণটা বলেন ফেয়ার্ড, ফেয়ার্ড। Pferd হুম am Wochenende und auf dem Sofa äh, liegen und লিগেন, ein gutes Buch lesen. Das finde ich auch toll. ওকে, ভেরি গুড, আপনার Danke. উচ্চারণটা তুলনামূলক ভালো। আমি আপনাকে একটা জিনিস বলতেছি, দেখেন আমি একবার পড়তেছি, দেখেন ইস ট্রেফে gerne meine Freundinnen und Freunde, dann kochen wir zusammen oder gehen ins Restaurant. Ich mache auch gerne Sport, আপনার স্পট উচ্চারণটা সুন্দর, এটা অনেকে স্পোর্ট বলে, এসপি থাকলে স প হবে। Ich spiele বাস্কেটবল und ich reite, আমি আমি ঘোড়সওয়ারি করি। Meine Eltern haben ein Pferd, Pferd মানে ঘোড়া, আমার এলটারনে একটা ঘোড়া আছে। Am Wochenende auf dem Sofa liegen und ein gutes Buch lesen, das finde ich toll. উইকেন্ডে সোফার মধ্যে শুয়ে থাকা এবং একটা বই পড়া, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ক্লিয়ার? ইলিগেন অর্থ শুয়ে থাকা। হ্যাঁ, লিগেন মানে আউট দেম সোফা লিগেন, দেখেন লিগেন আর লেগেন দুইটা ভার্ব আছে, একটা হলো LIG এন্ড লিগেন, ঠিক আছে? লিগেন মানে হলো আপনার টু স্টে, যেমন ধরেন আমি বললাম দাস হ্যান্ডি লিকড আউফ দেন টিশ, মানে এই হ্যান্ডিটা টিশের উপর আছে, টেবিলের উপর আছে। হ্যাঁ। আর আমি যদি বলি লেগে ইস লেগে দাস হ্যান্ডি আউফ দেন টিশ, মানে আমি এই হ্যান্ডিটা টেবিলের উপর রাখতেছি। সো লিগেন আম লেগেন দুইটা ভার্বের মধ্যে প্যাচ লেগে যায় অনেকেরই, আর চেষ্টা করবেন যে দুইটা যাতে প্যাচ না লাগে। লিগেন মানে হলো আউট দেম সোফা লিগেন, এটা আপনি একটা সর্ট অফ ফ্রেজ টাইপ মনে রাখেন যে আমি যদি বলি আমি যেমন ধরেন একটু আগে জিজ্ঞেস করলাম যে was machen Sie gerne in Ihrer Freizeit? আপনি বলবেন ich liege gerne auf dem Sofa, আমি সোফার মধ্যে শুয়ে থাকা পছন্দ করি। মিস্টার সাকিব আছেন? জি জি শুনতেছি। আপনি বলবেন ich liege gerne auf dem Sofa, আমি সোফার মধ্যে থাকতে পছন্দ করি, ঠিক আছে? সো এটা আপনি তাহলে এইভাবে যদি মনে রাখেন তাহলে দেখবেন যে লিগেন্ডটার ভুলবেন না। আচ্ছা, Danke. একটা জিনিস আপনাকে দেখাই, আহ আপনাদেরকে একটু জিনিস দেখাই যে বইটা আসলে কিভাবে ব্রাউজ করতে হয় বইটা যখন পাবেন। দেখেন was machen die Personen auf den Fotos, পার্সনরা ফটোসে কি করতেছে, wo sind sie sprechen sie zu zweit, আপনারা এখনো দুইজন মিলে এটা নিয়ে ডিসকাস করার মতো নিভোতে আসেন নাই, সো আমরা এটা বাদ দিলাম। মানে আপনাকে বলছে যে এই পার্সন গুলা তারা ইয়েতে কি করতেছে, এই ছবিগুলাতে কি করতেছে, এটা নিয়ে আপনার দুইজন দুইজন করে আলোচনা করতে। বাট এই ডয়েচ লেভেলটাতে এখন আপনারা আসেন নাই, আমরা আস্তে আস্তে যখন আসবেন তখন আমরা এই ধরনের কাজগুলা করব। লেজেন জি দি টেক্সটে ওয়ার স্প্রিস্ট, এই ওয়ার মানে কি বলেন তো মিস্টার সাকিব? এখানে where the Where? spricht, ওয়ার এখানে মানে হু, কোথায় না কোথায় বা এটা ওয়ার না, তো ওয়ার মানে হলো হু, বুঝলাম না। হু যেমন আমি বললাম কে কে কে, আর কি, রাইট, কে। ইংলিশ বাংলায় যদি বলেন কে, আপনি ইংলিশে বলতেছেন আপনার সুবিধা হবে। ওয়্যার মানে হু, তাহলে ওয়্যার স্প্রিস্ট উবার ওয়েলশেস,
ওয়েলসে মানে হলো হুইচ, মানে কে কোন বিষয় নিয়ে কথা বলছে এটা জানতে যাচ্ছে। ওয়ের স্প্রিস্ট উবা ওয়েলসেস থেমা অর্ডনেন্সি সু। এই অর্ডনেন্স সু অর্ডনেন মানে জানেন? সু অর্ডনেন মানে হলো মিলানো। মানে ধরেন এই যে একটা জিনিস আছে, এখানে চারটা জিনিস আছে, এখানে চারটা জিনিস আছে, কোনটার সাথে কোনটা যাবে, এটাকে সু অর্ডনেন বলে। বুঝতে পারছেন? সো আমরা টেন বিয়ারে ভার্বে পড়ছি না, টেন বিয়ারে ভার্বে নিল সু অর্ডনেন। এই অর্ডনেন্সি সু মানে আপনারা মিলান। এখানে দেখেন, এখানে বলতে যাচ্ছে যে এক স্প্রাখেন, স্প্রাখেন নিয়ে কে কথা বলছে? কেউ একজন কথা বলছে। বেরুফ নিয়ে Betes. কেউ একজন কথা বলছে। ফ্যামিলি নিয়ে কেউ একজন কথা বলছে। ফ্রাইড সাইট নিয়ে কেউ একজন কথা বলছে। কোন ভোনেন নিয়ে কেউ কথা বলছে। একটু আবার আপনাদের কিছু বই আছে? বই না থাকলে তো খুব কঠিন হয়ে যাবে পড়ানো। এখানে স্প্রাখেন নিয়ে কথা বলতেছে সে এটা আমি আর আপনাদেরকে দিলাম। স্যার, হ্যাঁ, আমরা পিডিএফটা হয়তো পাইলে আচ্ছা প্র্যাকটিস আপনাদেরকে করতে পারবো। পিডিএফটা দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি আপনাদের একটু দাঁড়ান, শেয়ার করতেছি। আচ্ছা আমি সেন্ড করে দিছি। কোর্স বুকটা চলে গেছে, উইংস বুকটা যাচ্ছে। আচ্ছা। ওকে, তাহলে আপনারা একটা কাজ করেন, এই যে পিডিএফটা বের করেন, বের করে জাইটে নোমার মানে পৃষ্ঠা নাম্বার এই যে আটে যান। আটে গিয়ে এই জিনিসগুলো পড়লেন তো সবাই, আমরা তো পড়ালাম, আপনারাও পড়লেন। এখন দেখেন যে এটার মধ্যে থেকে স্প্রাখেন নিয়ে কে কথা বলছে। বলছে মানে আতে কি স্প্রাখেন নিয়ে কথা বলছে, নাকি বেতে বলছে, বিন বিন নাকি সেতে বলছে, নাকি ডেতে বলছে, বেরুফ নিয়ে কোনটাতে বলছে? জাস্ট একটু মিলান তো। আপনাদেরকে কতক্ষণ সময় দিব বলেন? 5 মিনিটস এনাফ নাকি? সেতে আগে 5 মিনিটস ট্রাই করেন, ঠিক আছে, দেখা যাক। ওকে, সবার কাছে একটু নামুক দেন এ 5 মিনিট শেষে। ছবি এতে ফ্যামিলি নিয়ে কথা বলেছে। মানে আপনারা কিচেন একবারে শেষ কিচেন করেন, একবারে শেষ করেন, তারপর আমরা ডিসকাস করি, আচ্ছা হ্যাঁ? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। শুনেন, আমাদের ক্লাসের ইয়ে যেটা জেস্টার যেটা, সেটা হলো যে কেউ যদি শেষ হয়ে যায় সে বলবে ফ্যাটিশ, ফিনিশড, ঠিক আছে? তো কারো শেষ হয়ে গেলে বলবেন সাথে সাথে ফ্যাটিশ, সো দ্যাট আমি জানি যে কজন ফ্যাটিশ হয়েছে। প্র্যাকটিস। প্র্যাকটিস। হয়ে গেছে সবার? জি, ডান। ওকে, আচ্ছা
ঠিক আছে। আম, আহ, একজন হেয়ার অরূপ, একটু বলেন তো আইনসটা কি হবে? সে ওকে, বাক্য বলছে। গ্রেট, ভেরি গুড। দেন সোয়াই, সোয়াইটা বলেন মিস্টার হেয়ার অপূর্ব। সোয়াই। হুম, সোয়াই হলো বেরুফ। সোয়াই হলো বে। ভেরি গুড। দ্রাইটা বলেন হেয়ার রায়হান। এ বেন আ ওকে, ভেরি গুড। এ না, এটা উচ্চারণটা আর কি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আ আ উম আর এরপরে হেয়ার দেবাশিস বলেন ফিয়ারটা। এটা ই হবে। এই বলতে কিছু নাই তো, ডয়েচে বলেন এ। এ, ওটা এ হবে। আচ্ছা, দেন নোমার ফুনফ হেয়ার সাকিব। ডে। গ্রেট। সো আমরা মোটামুটি এখন আমি যেটা বুঝলাম, আপনারা পড়ে ইনফরমেশন গ্যাদার করে জিনিসগুলাকে বসাইতে পারেন। গুড। এরপর আমরা দেখি যে এখানে কি বলছে। ওকে, এখানে দেখেন একটা জিনিস বলছেন, sammeln Sie zu den Themen in 1b Wörter aus den Texten. Ergänzen Sie zu jedem Thema 3 weitere Wörter. দেখেন এখানে যে জিনিসটা করছে, এটা একটা মাইন্ড ম্যাপ সর্ট অফ থিং। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? শোনা যাচ্ছে আমার কথা? জি ওকে, জি শুনতে পাচ্ছি। দেখেছে প্রত্যেকটা ক্লিয়ার। থিমের উপরে 3টা ওয়ার্ড লিখতে বলছে, কালেক্ট করতে বলছে। যেমন ধরুন স্প্রাখেন, স্প্রাখেনের ক্ষেত্রে কি কি হইতে পারে? মুটার স্প্রাখে হইতে পারে, স্প্রাখে লার্নেন এটা ভার্ব হইতে পারে, ফ্লিসেন হইতে পারে, যে এটা আপনি ফ্লিসেন বলতে পারেন নাকি আইনবিশিয়ান বলতে পারেন, তাই তো? সো এমন ফ্লিসেন্টটা ভাবে, হ্যাঁ সরি, ফ্লিসেন্ট বলতে কি বোঝাচ্ছে? ফ্লিসেন মানে হলো কি হইতে পারে? আপনি বলেন, আপনি যে কোনো ফ্লিসেন আইনবিশিয়ান দুটোর মধ্যে পার্থক্য কি হইতে পারে? আমরা কি বলি? ফ্লুয়েন্ট, একটু একটু। ফ্লিসেন মানে ফ্লুয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। আপনাদের জন্য একটা কাজ থাকবে বাসায়, ঠিক আছে? কাগজে, আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। আপনাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে যাবেন, গিয়ে এখানে দেখবেন যে এখানে যখন ক্লিক করবেন তখন গ্রুপের ইনফোতে 2টা জিনিস দেওয়া আছে। একটা হলো কোর্সের যে ক্লাস লিঙ্কটা সেটা। সো আমি যদি ক্লাস লিঙ্ক নাও দিই, ইউ ক্যান ভেরি ওয়েল ক্লিক হিয়ার অ্যান্ড জয়েন। দেন হলো আপনার এখানে দেখা যাচ্ছে প্যাডলেট লিঙ্ক ফর হাউস আউফগাবেন। প্যাডলেটটা হলো আপনাদের যে অনলাইন সাবমিশন যেগুলা থাকবে সবই প্যাডলেটের থ্রুতে হবে। আমি আপনাদের প্যাডলেটের ইয়েটা দেখাই দিচ্ছি, মানে প্যাডলেটের সারফেসটা দেখাই দিচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি, আপনাদের কাছে এরকম একটা পেজ, বা আপনারা যদি মোবাইল ইউজ করেন তাহলে এরকম একটা ইয়ে আসবে। এই প্যাডলেটে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে অটোমেটিক্যালি যখন ইয়ে হবেন তখন আপনার নামটা দিয়ে দিন যে আপনার নামটা কি। এই প্যাডলেট আপনি কিছু লিখতে চাইলে এখানে ভিডিও কল কে দিচ্ছে, যাই হোক, আপনি যদি এখানে কিছু লিখতে চান, যেমন আপনি হাউস অফ গার্বেন লিখতে যাচ্ছেন, হ্যাঁ হাউস অফ গার্বেন, ধরেন আপনার নাম দিলাম অপূর্ব। হ্যাঁ, এখানে ধরেন আপনি সাইটে নোমার, সাইটে কোথায় এটা আন্ডারে ধরেন হাউস অফ গার্বে দিলাম এরকম যে কোন আ এটার কি কি আছে, এটার হইলো আম, ধরেন আইনস হইলো ট্রাই, ফিয়ার হইলো ধরেন এরকম করে ধরেন এটা কিছু লিখলেন। এছাড়াও আপনারা আরো যে কাজগুলো করতে পারবেন, এখান থেকে দেখেন আপনারা আপলোড করতে পারবেন। আপনারা আপনাদের যে কাজগুলা বাসায় করতেছেন খাতায়, সেটাকে চাইলে স্ক্যান করে আপনি এখানে আপলোড করতে পারবেন। সো আপনারা যেই কাজগুলো আমরা দিব সব হলো প্যাডলেটে আপলোড করব। কাইন্ডলি যখন আপনারা কিছু লিখবেন, বড় কিছু লিখবেন, তখন চেষ্টা করবেন যে এখানে টাইপ করার জন্য, সো দ্যাট আমি আপনাকে চেক করতে পারি। আর কিছু কিছু সময় শেষের দিকে আমরা গিয়ে খাতায়, খাতার লেখাটা চেক করব। খাতার লেখাটা চেক করবো এই কারণে, কারণ হলো আলটিমেটলি পরীক্ষাতে আপনি খাতাই দিবেন। বাট এইখানে আপনি ছোট 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 জিনিসগুলো আপনি যেমন টাইপ করলেন, যেমন আপনাকে এখন আমি একটা কাজ দিলাম, যে কাজটা হলো যে আপনি প্রত্যেকটা থিমেনের উপরে 4-5টা ওয়ার্ড যেটা এটার ভিতরে দেওয়া আছে,
যেমন ধরেন স্প্রাখেনের থেকে এখানে যে কি দেওয়া আছে স্প্রাখে, এটার আন্ডারে কি কি আপনি পাইলেন, যে ফ্লিসেন পাইলেন, ফ্লিসেন পাইলেন, তারপর আর কি লার্নেন পাইলেন? পেলাম। ধরেন মুটার স্প্রাখে পাইলেন, অথবা আর একটা কি পাইলেন, লেয়ার্নেন পাইলেন, লেয়ার্নেন, লেয়ার্নেন। ওকে, এরকম করেও দিতে পারেন, অথবা যেভাবে রাইকা দিচ্ছে ওভাবে করে আপনি চাইলে আপলোড করতে পারেন। সো আমার ইয়াটা কি ক্লিয়ার হলো, আপনারা কিভাবে বাড়ির কাজে আপলোড করবেন? এটাতে সুবিধা যেটা, আপনার যখন আপনি এখানে আপলোড করলেন, পাবলিশ করলেন, দেখেন আমি এটা কি মজার ব্যাপার, আপনার এই ভুলগুলা বা সমস্যাগুলো আমি এখানে বলতে পারবো। যেমন স্প্রাখে, এটা না হয়ে হবে ধরেন স্প্রাখেন, ঠিক আছে? অথবা আমি কমেন্ট লিখলাম জেয়ার গুড, গুড machen Sie weiter, কন্টিনিউ। তখন আপনি সাথে সাথে আপনি কিন্তু জিনিসটা দেখতে পারবেন যে আমি আসলে কি কমেন্ট করছি, কি কারেকশন দিছি। আপনারা তো এক একজন এক এক সময় আপলোড করবেন, তো আমি আমার কাছে সাথে সাথে নোটিফিকেশন আসবে আর আমি এটা কারেকশন দিয়ে দিব, আপনারা বুঝে যাবেন যে আচ্ছা এটা হলো কারেকশন। সো হাউস অফ দ্য সাবমিশনের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে, কিভাবে সাবমিশন করবেন? ওকে, জি গ্রেট। তাহলে আপনারা ওই ওই লিঙ্কটার থেকে প্যাডলেট, কাইন্ডলি আপনারা যাদের মোবাইল আছে মোবাইলের মধ্যে প্যাডলেট সফটওয়্যারটা নামায় রাখতে পারেন, টাইপ করা ইজি হবে। ওকে, লেটস গো টু দ্য ক্লাস এগেন। সো এটা হবে বাড়ি কাজ, এটা আপনারা একটু খেয়াল রাখেন। Seite Nummer 8, 1c। আর এখানে কি বলছেন দেখেন, এখন আমরা একটা প্রথম লিসেনিং করব এই চ্যাপ্টারের। কি বলছে, hören Sie, লিসেনিং করতে বলছে, শুনতে বলছে। Welche Informationen bekommen Sie über Marie? Zu welchen Punkten sagt sie nichts? Notieren Sie Stichpunkte und vergleichen Sie zu zweit. দেখেন এখানে ইনফরমেশন এগিয়ে গেছে, উচ্চারণটা দেখেন, ইনফরমাশিওনেন, বেকমেন, বেকমেন মানে হলো আপনি রিসিভ করেন, বেকমেন টু রিসিভ। উবা মাহি বলছে যে কি কি ইনফরমেশন আপনি মারি সম্বন্ধে জানতে পাচ্ছেন, মারি সম্বন্ধে। সু ওয়েলশেন পুংটেন জাগজি নিস্টস, নিস্ট মানে নাথিং, কি কি পয়েন্ট সম্বন্ধে, সু ওয়েলশেন পুংট কি কি পয়েন্টে সে কোনো কিছুই বলতেছে না। Notieren Sie Stichpunkte und vergleichen Sie zu zweit. আপনি এখান থেকে ছোট 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 স্টিচপুঙ্ক্ট মানে হলো, আপনি ধরেন ফ্যামিলিয়ে, এর মধ্যে ও যেমন বললো যে গেশওয়েস্টার, শুয়েস্টা বা জোন, কিন্ডার, এটা বললো, আপনি শুধু লিখবেন কিন্ডার, ঠিক আছে? ফোনের নিয়ে বললো যে হচ্ছে সে এটা ভেগে থাকে বা এটা অ্যাপার্টমেন্টে থাকে, তা আপনি লিখলেন অ্যাপার্টমেন্ট। বেগোফে সে বললো সে একজন ইঞ্জিনিয়ার, তখন লিখলেন ইঞ্জিনিয়ার। ফ্রাইডসাইটে সে বললো, লিখলো যে ফুটবল স্পিলেন করে, আপনি লিখলেন ফুটবল। স্প্রাখানের জন্য সে বললো মানে ধরেন ইটালিয়ানিশ, বেঙ্গলিশ, ইংলিশ বললো, যেগুলা বললো এগুলা ইয়ে করবেন। সো আমরা শুরু করি, রেডি আপনারা সবাই? ওকে, আপনাদের যদি কাফে পাউজে লাগে বললেন, সবাই তো টায়ার্ড, তারপর আমি বলতেছি আর কি। Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. আবার আমরা প্লে করি, খেয়াল রাখেন ইয়াটা টাস্কিংটা কি ছিল, কোন কোন জিনিস নিয়ে সে বলতেছে। এই 5টা পয়েন্টের মধ্যে সে দু একটা পয়েন্ট সে বলতেছে না, কিছুই বলতেছে না ওইটা সম্বন্ধে, ওইটা আইডেন্টিফাই করা। আর যে যে পয়েন্টে বলতেছে সেখানে কি কি বলতেছে, দু একটা স্টিচ পয়েন্ট আইডেন্টিফাই করা। ঠিক আছে, আবার আবার শুনি আমরা।
Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. ওকে, কিছু কি নোট করতে পারছেন? কিছু নোট করেছে। আচ্ছা। বলেছি তার ফ্যামিলিটা অনেক বড়, হুম তার হুম। একটা ভাই আছে। তার হচ্ছে বোন আছে 2টা, দ্রাই 3টা, ফেস্টন, দ্রাই। ড্রাই শোয়েস্টার আর আইনেন ব্রুডার। হুম। হ্যাঁ, একটা আর ভাই। ওনেন হচ্ছে ভিলেজ ইন, ওইটা লিখতে পারিনি, ভিলেজ ইন কি বলেছিল সেটা ধরতে পারিনি। বোনের নিয়ে কি কিছু বলছে? ভিলেজ ইন কিছু একটা বললো তো। আচ্ছা, লেটস আবার শুনি, হ্যাঁ। Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. বোনের নিয়ে কিছু বলেনি। না, বোনের নিয়ে কিছু বলেনি। ওর মান বোনের নিয়ে থাকে। কিছু বলেন নাই, বেরুফ হ্যাঁ। নিয়েও কিছু বলে নাই, বেলুফ নিয়েও রাইট কিছু সাইড বলেনি। নিয়ে অনেক কিছু বলছে। রাইট সাইড দু একটা জিনিস বলেন তো। বুক অফ ইংলিশ, বুক অফ ইংলিশ। বসে Book লেছেন, lesen. ওকে। আর ইংলিশ বই পড়ে তার হবি, তার হবির কথা গিটার বলছে। তার হ্যাঁ, হবির কথা বলেছে। একটা ছিল হলো বুশার লেজেন, বুশার লেজেন মানে আর গিটার ব্রুসেল গিটার লেজেন। গিটার 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 বাজায় ছিল, আউফ গিটার ডয়, বাজে। ডয়চে চেষ্টা করেন কি হবে, কি বলছে। গিটার স্পিলেন, গিটার গিটার স্পিলেন। জাস্ট ইংলিশের মধ্যে প্লে গিটার, আই প্লে গিটার, ইংলিশ ডয়চে ইস স্পিলে গিটার গিটার, স্পিলেন। ঠিক আছে। আচ্ছা, আর স্প্রাখেনের ব্যাপারে কি বলছে? Deutsch and English. Deutsch Deutsch and English. নোয়া Everybody ডয়চ Deutsch. আবার এটা বলছে না, ich habe in der Schule Spanisch gelernt, বা das habe ich alles vergessen। সে কিন্তু স্প্যানিশ ছোট স্কুলে শিখছে, কিন্তু সে সব ভুলে গেছে, ঠিক আছে। এই যে আপনাদের সে মতো একটা কথা অবস্থা, বলে। হ্যাঁ আপনাদের মতো হ্যাঁ। অবস্থা, A1 সব শিখছেন কিন্তু রমজান আসছে তার আগে ভুলে গেছেন সব। হ্যাঁ বলেন। স্যার, লিবে বিস ওয়েন কি যেন একটা বলেছিল, মানে কোথায় বসবাস করে এরকম। মান, এটা মান। লিবে, ক্লিয়ারলি লিবে মানে তো লিবে আসলে কি? বেসিক্যালি লেবে, লেবে আর লিবে এর মধ্যে পার্থক্য আছে কিন্তু। লেবে মানে হলো, লেবেন মানে হলো জীবন ধারণ করা, লিবে মানে লাইক করা, পছন্দ ভালোবাসা। করা, ভালোবাসা, জি। ঠিক আছে। এখানে কোনটা বলেছে? আচ্ছা, আপনি আবার শুনি। Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. In meiner Freizeit will ich mich entspannen, sich entspannen মানে হলো সর্ট অফ আমি রিক্রিয়েট করতে চাই, আমার মানে আমি মানে আমি জাস্ট রেস্ট করতে চাই, আমি নিজেকে একটু রিক্রিয়েশনের মধ্যে নিয়ে যেতে চাই, ঠিক আছে। ওকে, Ich spiele Gitarre, ich spiele Gitarre, das ist mein Hobby. das ist mein Hobby. Und ich liebe Bücher und Ich liebe Bücher, I love books. Clear? ক্লিয়ার। আচ্ছা, স্যার আমার ওই 15 মিনিটের জন্য একটু লিভ লাগবে, আমি আজ জয়েন করতেছি হ্যাঁ ইমার্জেন্সি। প্লিজ প্লিজ প্লিজ, নো প্রবলেম। আচ্ছা, সরি, আসলে রমজানের টাইমটা এমন, এটা ম্যানেজ করা খুব কঠিন, ঠিক আছে। ওই যে আমাদের নামাজ টামাজ থাকে, ইয়ে টিয়ে থাকে, তাই গেছে আপনাদের সবারই অফিস 9টার দিকে করছে, এই জন্য আমি 12টার ফ্লেক্সিবিলিটি নিলাম। তারপর আমরা আসলে আলোচনা করতে পারি কিভাবে আমরা আরো ভালোভাবে এটাকে অ্যাকোমোডেট করতে পারি, ঠিক আছে। আমরা আলোচনা করে নিব। স্যার অ্যাকচুয়ালি আমরা ক্লাসে আসার কিছু কয়েকদিন আগে আমরা সবাই কথা বলেছি। হুম তো আমরা যে কয়জন একসাথে ক্লাসে জয়েন হচ্ছি, তো আমরা আসলে খুবই আগ্রহী
আমরা চাচ্ছি যে আমাদের এই ডেডিকেশনটা থাকুক। আর হুম। সেরকম মানে খুব হার্ডলি নিয়ত করে আসলে আমরা আশা যে রমাদানের মধ্যেও আমরা এটা মেনটেন করার ট্রাই করব, আপনারা যদি কারণ শুনেন, দেখেন আমি সব আমার ক্ষেত্রে বলি, ফর মি ইট ইজ মানে ইট ইজ ভেরি ওয়েল পসিবল। আই এম এ লেট বার্ড। আমি অলওয়েজ রাতে দেরি করে ঘুমাই, ঠিক আছে? এটা আমার সবসময় একটা বাজে অভ্যাস। বাট আমি বলতেছি আপনাদের কথা, যে আপনারা কি 12টা পর্যন্ত জি সাস্টেইন করতে পারবেন তো? কারণ সারাদিনের যেই এটি সবকিছু মিলায়, ইফ ইউ আর ওকে উইথ ইট, ইনশাল্লাহ। আই এম ওকে উইথ ইট, ঠিক আছে? সমস্যা নেই। ইনশাল্লাহ। এক এখন মাসে দেখেন, তো 4টা, 4 বলেন। উইকস, তো খুব একটা সমস্যা হবে না। ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা দেখেন এখানে কি বলছে, জি এবং আপনি wählen Sie drei Themen aus 2a, এইটা থেকে আপনাকে 3টা থিম সিলেক্ট করতে বলছে। Gehen Sie durch den Kursraum und stellen Sie sich mehreren Personen vor. ওকে, আপনার জন্য এখন আপনাদের জন্য আরেকটা বাড়ি কাজ অ্যাড হবে, সেটা হলো এখান থেকে, এখানে বলছে না 3টা থিমা সিলেক্ট করতে, 3টা থেমার দরকার নেই। আর 3টা থেমার মধ্যে আপনি তো ফ্যামিলিয়ে সম্বন্ধে জানেনই, ফ্যামিলিয়ে বেরুফ রাইট সাইড। আচ্ছা, আপনার থেমাগুলো আমি বলে দিচ্ছি। আপনি বলবেন ফ্যামিলিয়ে নিয়ে বলবেন, ফ্রাইড সাইড নিয়ে বলবেন, স্প্রাখেন নিয়ে বলবেন। নিয়ে আমরা যে জিস ফস্টেলেন করতেছি না, আমরা একটু আজকেই কিন্তু করছি জিস ফস্টেলেন, তাই না? যে আমি অমুক তমুক তমুক, তাই না? তো জিস ফস্টেলেনের মধ্যে এই অংশের মধ্যে আমি কি আছে, যেমন ফ্যামিলি নিয়ে আমি কি বলতে পারি, যে ইস বিন geheiratet, ich habe zwei Kinder, ঠিক আছে? আবার ধরেন ফ্রাইড সাইটের সম্বন্ধে কি বলতে পারি, দেখেন ইন মাইনার ফ্রাইড সাইট spiele ich gerne Fußball, অথবা höre ich gerne Musik, অথবা sehe ich gerne Filmen। এরকম করে ফ্যামিলিয়া, ফ্রাইডসাইট এবং স্প্রাখেন, এই 3টা নিয়ে প্রত্যেকটা বিষয়ে দুইটা করে সেন্টেন্স থাকবে। ফ্যামিলিয়াতে 2টা সেন্টেন্স, ফ্রাইড সাইটে 2টা সেন্টেন্স, স্প্রাখেনে 2টা সেন্টেন্স। কাইন্ডলি ওই প্যাডলেটে দিবেন, চেষ্টা করবেন যে আর একটু যেটা দিবেন সেটা যাতে আপনি ইউজ করতে পারেন, মানে আপনার ওই যে জিস ফস্টেলেনে আপনি ইউজ করতে পারেন। আবার একটু রিপিট করবেন, আমার একটু হ্যাঁ, মনোযোগ। আপনার জন্য 3টা থেমেন, ফ্যামিলিয়ে, ফ্রাইড সাইট, স্প্রাখেন। ফ্যামিলিয়ে, আপনার ফ্যামিলিয়ে সম্বন্ধে বলবেন, যেমন ধরেন ich bin geheiratet, আমি ম্যারিড, meine Frau arbeitet als, অথবা arbeitet nicht, উনি কাজ করেন না, ঠিক আছে? আম, আম, অথবা হাউস ফ্রাউ বলতে পারেন, meine Frau ist eine Hausfrau। হাউস ফ্রাউ মানে হলো হাউস ওয়ার্কার বা হাউস ওয়াইফ। ich habe zwei Kinder, আমার উম, দুইটা বাচ্চা আছে। এটা হলো আপনার ফ্যামিলি সম্বন্ধে বললেন। ফ্রাইড সাইটে বললেন যে ইন মাইনার ফ্রাইড সাইট, এই ফ্রেজটা লিখে ফেলেন, যে এটা আপনি গ্রামার দিয়ে কিছু চিন্তা করতে যাবেন না। ইন মাইনার ফ্রাইড সাইট, আমার অবসর সময়, ইন মাইনার ফ্রাইড সাইট। দেন আপনি যেটা করতে পছন্দ করেন, স্পিলে আমি খেলতে পছন্দ করি, ইস স্পিলে ইস গ্যার্নে, GRN ও দিতে পারেন, GRNE ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। গ্যার্নে ফুটবল, অথবা ইন মাইনার ফ্রাইড সাইট höre ich gerne Musik, in meiner Freizeit sehe ich gerne Filmen। বুঝতে পারছেন? সো এইটা হলো আপনার ফ্রাইড সাইট হবে। ফ্রাইড সাইটে স্প্রাখেনের ক্ষেত্রে কি বললেন, যে Bengalisch ist meine Muttersprache, ich kann, অথবা ich spreche English fließend, অথবা fließend English, যেটাই বলেন সমস্যা নাই। তারপর লিখলেন jetzt, JETZ, ঠিক আছে? মানে যেটা jetzt বর্তমানে, lerne ich Deutsch, আমি ডয়েচ শিখছি। ক্লিয়ার? আমি আপনাকে ইভেন সেন্টেন্সও বলে দিলাম কি লিখবেন, এখন আপনি শুধু এটা লিখবেন। বুঝতে পারছেন হেয়ার সাকিব? ওকে স্যার। এই যে দেখেন এখানে এখানে লেখা আছে ich heiße Natascha, ich bin verheiratet। আপনি verheiratet ইউজ করতে পারেন, ম্যারিড। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে ich habe einen Sohn,
আমার একটা বাচ্চা আছে। সো দেখেন এখান থেকে কিন্তু আপনি একটা দুইটা সেন্টেন্স পেয়ে যাচ্ছেন। বাকিগুলো আপনারা আপনাদের মতো করে ইয়ে দিয়ে করতে পারবেন, আপনার রিভার্সও দিয়ে বা ইয়ে দিয়ে মিলে আপনারা বানান। আপনারা করেন, দেন আমি শুনবো, আমি কারেকশন দিব। ওকে, এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিসে আসছি। উবার ফেরগাঙ্গেনেস বেরিস্টেন। ফেরগাঙ্গেনেস তিনটা কাল, ডয়েচে তিনটা কাল কি কি জানেন? ফেরগাঙ্গেনেস, ফেরগাঙ্গেন, ফেরগাঙ্গেন হাইট বলে ওটাকে, গেগেন ওয়ার্ট, ঠিক আছে, ফুটোয়া, ফুটো, গেগেন ওয়ার্ট, গেগেন ওয়ার্ট মানে বর্তমান, ফেরগাঙ্গেন মানে অতীত, আর ফুটো মানে হলো ভবিষ্যৎ। সো উবার ফেরগাঙ্গেনেস বেরিস্টেন মানে হলো আপনার অতীত নিয়ে কথা বলা শিখতে হবে। এই বেরিস্টেন মানে বর্ণনা করা। সো ফেরগাঙ্গেনের সম্বন্ধে অতীত নিয়ে বেরিস্টেনটা আমরা এখানে শিখবো। হিয়ার সাকিব, কাইন্ডলি একটু পড়বেন। Und was hast du gemacht? এটার মানে কি? এবং হুম, was বাস, আমরা বাস মানে হোয়াট, ওয়ার মানে হু, ওয়েলস মানে হুইচ। এগুলো কিন্তু জানতে হবে, এগুলো না জানলে বলতে পারবেন না। বাস মানে হোয়াট। gemacht মানেটা ভুলে গেলাম। আচ্ছা দেখেন, মাখেন আমরা তো জানি না, মাখেন তো জানি কোনো কিছু করাকে মাখেন বলে, তাই না? তো হ্যাঁ, এই দেখেন, আমরা বলি যে আমি আমি ইংলিশে কি বলি, হোয়াট হ্যাভ ইউ ডান। আমরা তো জানি যে ডু মানে হলো কিছু করা, কিন্তু হ্যাভ এর জন্য ডান হয়ে গেছে, তাই না? সেম ভাবে এখানে এই হাস্ট হাবেন ভার্বটা হলো আপনার যে কোনো, আচ্ছা আপনি আপনি শেয়ার করে দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। And what have you done? এন্ড হোয়াট হ্যাভ ইউ ডান, রাইট। এখানে ইয়াটা হলো সাবজেক্ট প্লাস haben oder sein, এটার কনজুগেটেড ফর্ম, কনজুগেটেড ফর্ম প্লাস বাকি সেন্টেন্সের বাকি অংশ, একদম লাস্টে থাকবে হলো পার্টিসিপ সরি। এখন আমি আপনাকে যদি বলি, এটা যদি আমি বলি, দেখেন এখানে ওরা তো হাস্ট ইউজ করছে, আমি লিখি ওয়াস হাবেন জি গেমাক্ট। এটা কোত্থেকে আসছে? আমি যদি ধরেন এটা হলো ফের গাঙ্গেন, ফের গাঙ্গেন হাইট, অতীতের, তাই না? তুমি কি করেছো? আর যদি বর্তমানে হইতো ওয়াস মাখেন সি। এটা থেকে আমি এইটাতে কিভাবে আসলাম? এটা আসলাম হইলো, যেমন ধরেন ইস মাখে এস, আমি এটা করি, ঠিক আছে? এটাকে যদি আমি অতীতে বলি তাহলে বলতে বলতে হবে ইস habe es gemacht। তা আপনি বলতে পারতেছেন তাহলে কিভাবে বুঝবো যে এটা gemacht হবে না অন্য কিছু হবে? এই ফর্মটা আস্তে 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 আমরা শিখে যাব। ফর্মের যে বেসিক স্ট্রাকচারটা সেটা হলো সোয়াইটে পজিশনে হাবেন অথবা জাইন থাকবে, কনজুগেটেড ফর্ম থাকবে, যেমন ইসের সাথে হবে, এখানে যদি দু হইতো তাহলে কি হইতো? দু হাস্ট এস gemacht। যদি এআর জি এস হইতো এআর জি এস হাট এস gemacht। যদি আমরা উইয়ার দিতাম উইয়ার haben es gemacht। যদি আমরা ইয়ার দিতাম ইয়ার habt es gemacht। যদি আমরা এখানে জি মানে আপনি অথবা তারা দিতাম তাহলে হয়তো জি haben es gemacht।
ঠিক আছে, বুঝতে পারছেন হেয়ার সাকিব? Yeah. আপনাকে এইটা হলো আপনার গেগেন ওয়ার্ড, বর্তমান কাল। হ্যাঁ, আর এই যে আপনি যা বলতেছেন এটা হলো ফ্যারাঙ্গেনহাইট। বুঝতে পারছেন? সো এটার মধ্যে সবসময় যেটা নিয়মটা হলো সাবজেক্ট প্লাস হাবেন বা জাইনের কনজুগেটেড ফর্ম, কনজুগেশন যেভাবে হয়, প্লাস সেন্টেন্সে যদি আরো কোনো কিছু অংশ থাকে সেটা একদম লাস্টে গিয়ে বসবে, এইটা হলো পার্টিসিপ সোয়াই। এই পার্টটাকে বলা হয় পার্টিসিপ সোয়াই। দেখেন এটা কিন্তু সব জায়গাতে একই রকম, এটার কোনো চেঞ্জ নেই। চেঞ্জ শুধু নেই। haben sein বা হ্যাঁ রাইট, কনজুগেশনটা হচ্ছে শুধুমাত্র হাবেন আর জাইনের। ক্লিয়ার? জি। আচ্ছা, ওকে, চলেন চলেন আমরা আগাই সামনে। কোন ওয়াস হাজ টু গেমাট, তুমি কি করলা এটা, বা তুমি কি করেছো? পড়েন পড়েন। Uh, das das letzte লেটস্ট, বলেন লেটস্ট। Jahr ইয়া, arbeiten জি, Sie so সুটসুয়াইট, সুটসুয়াইট, zu সু সু zweit সু সুটসুয়াইট। zweit jeder Jahr leist না বলেন ein Tag লিস্ট, লিস্ট বলেন লিস্ট। Lied, ein Tag und einen টেক্সট, টেক্সট, টেক্সট und Text und Wald. না, এই আয়ের উপর যদি umlaut থাকে উচ্চারণ হয়ে যাবে এর মতো এ, তাহলে কি হবে এখানে ওয়েল্ট। যদি নরমালি Welt. ওয়াল্ট হইতো তাহলে এখানে হবে ওয়েল্ট। Eine Untersch Überschrift, ইউবারশিফট, হ্যাঁ, zwei Überschriften ফাসেন, pass ফাসেন nicht. নিশট। ওকে, Nicht. দেখেন das letzte Jahr, গত বছর, letzte Jahr arbeiten Sie zu zweit, দুজনে মিলে কাজ করেন। jede oder jeder লিস্ট, এটা হচ্ছে আপনার লেইজেন থেকে। এই ঈদে যে উচ্চারণটা করলেন এই যে অবলিকটা আছে এটার উচ্চারণটা কেমন হবে? ইয়েডে, ইয়েডে অথবা দেখেন ইয়েডে ইয়েডে হলো ফিমেলদের জন্য, আর না ওটা ইয়েডা মেলদের জন্য। আচ্ছা আপনি বলবেন ইয়েডে ওরা ইয়েডার, ঠিক আছে, ওকে। এভাবে বলবেন। আর এটার জন্য আমি ধরেন একটু ইকি করে নিচ্ছি। হুম, এটা আসছে, এই ভার্বটা আসছে শালা লেইজেন, এই লেইজেন থেকে লিস্ট আসছে। ইয়েডা লিস্ট, প্রত্যেকে একটা টেক্সট পড়বে, এবং ওয়েল্ট এটা আসছে ভেলেন থেকে। ভেলেন মানে হলো নির্বাচন করা বা চুজ করা। আইনে উবার শিফট, উবার শিফট মানে হলো আপনার উপরের যে টাইটেল, ঠিক আছে, সেটা টাইটেলটাকে উবার শিফট বলে। হেডিংটা আর কি। রাইট। সোয়াই উবার শিফট এন্ড পাসের নিস্ট, দুইটা হেডিং পাস করবে না, মিলবে না। দেখেন উবার শিফট গুলা পড়েন। মাইনে হকসাইট, হকসাইট মানে হলো বিয়ের দিন, হকসাইট ইন স্পানিয়ান, এটা একটা উবার শিফট। আর এটা কি আছে, লেবেন উন স্টুডিয়ারেন ইন সুরিশ, জুরিশে থাকা এবং পড়াশোনা করা। প্রিফিউং, উরলাব, আইন ফেস্ট, এক্সাম, ভ্যাকেশন এবং একটা ফেস্টিভ্যাল। আর এটা কি আছে, আলাইন ইন্ডিয়া স্টার্ট, অ্যালোন ইন আ সিটি। সিটি, সিটি। হ্যাঁ, আমি তো আলাইন মানে অ্যালোন ইন আ সিটি। ওকে, এখন এটা দেখেন আপনাদের টেক্সট আছে কয়টা? টেক্সট আছে দুইটা,
বাট আপনার উবার শিফট আছে 4টা। সো আপনাকে টেক্সটটা পড়ে বুঝতে হবে যে কোন দুইটা, যেমন এইটার সাথে ধরেন এটাও যাইতে পারে উবার উপরে ইয়ে হিসেবে, উবার শিফট হিসেবে, অথবা এটার সাথে এটাও যেতে পারে। এখন আপনাকে টেক্সটটা পড়তে হবে, পড়া বুঝতে হবে। আপনাদেরকে আমি 10 মিনিটস টাইম দিচ্ছি। 10 মিনিটস আগে যদি হয়ে যায় আমরা অবশ্যই শুরু করে দিব। আপনারা একটু পড়েন, নিজেরা পড়েন, এবং যেটা যেটা পারতেছেন না, যেটা যেটা মিনিং বুঝতেছেন না, আপনারা dig.cc ইউজ করেন, ওর মিনিংটা বের করেন। বের করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আপনারা আমার সামনে এটা ফল লেজেন করবেন। ফল লেজেন করা মানে হলো জোরে পড়া। স্যার করার পরে কোনটা, শুধু ইউলিয়াটা? ইউলিয়া এবং ইওনাস দুইটাই। ওকে স্যার। ঠিক আছে? ফল লেজেন করার পরে যেটা হবে যে এরপর আমি আপনাকে জিজ্ঞেস করবো তাহলে এখানে কোনটা পাস করে। ক্লিয়ার? 11টা 11 টাইম স্টার্টস নাও, উই উইল বি বাই 11:21। একটা জিনিস সবাইকে একটু বলে দিই, এটা আমি আমার মানে টিচারের সাইড থেকে মোরাল ডিউটি মনে করি। আহ, আপনাদেরকে যে বইটা পাঠানো হবে এটা কোয়ালিটি মানে আসলে কতটুকু ভালো, আই ডোন্ট নো, আমি জানি না, মানে কারণ এগুলো তো প্রিন্টেড বই। আপনারা কেউ যদি অরিজিনাল বুকে ইন্টারেস্টেড থাকেন, দেন পাঞ্জেরি পাবলিকেশন যেটা আছে পিবিএস বাংলাদেশে, ঢাকায় যেটা আছে, ওরা একমাত্র অরিজিনাল বই বিক্রি করে। আপনারা যদি মনে করেন যে অরিজিনালটা নিজেদের কাছে রাখবেন, ইউ ক্যান ভেরি ওয়েল ডু দ্যাট। থ্যাংক ইউ। আচ্ছা।
ওকে, কি অবস্থা? করা গেল কিছু? ওকে। আহ হ্যাঁ, হয়েছে। আচ্ছা, হেয়ার সাকিব, আপনি এই যে গেফ্লোগেন পর্যন্ত পড়েন। Juli, das letzte Jahr was it's এটার উচ্চারণ spannend এস্ট। এস্ট মানে হলো ist. রিয়েলি। আপনি দেখবেন যে বিভিন্ন সময় ডয়েচরা বলবে এস্ট রিয়েলি, আমরা বলি না? ধরেন আমরা একটা নিউজ দিলাম, দেওয়ার পর ও বললো যে, ও খুব অবাক হইলো, বললো এস্ট রিয়েলি, আমরা বলি না রিয়েলি তাই, ওরা বলে যে এস্ট বলে মানে রিয়েলি। ওকে, স্পানেন। Ist spannend. Es ist viel passiert. না, পাসিয়ার্ট বলেন, পাসিয়ার্ট। Passiert. Ich habe meine Ausbildung zu Augenoptikerin beendet. আচ্ছা, বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রে অলওয়েজ ভাগ করে নেবেন। যেমন আউগেন, আমরা তো জানি যে চোখ মানে হলো আউগেন, দুইটা চোখ, দুইটা চোখকে বলা হয় আউগেন। আচ্ছা, আউগেন এটাকে ভাগ করে বলেন, তারপর অপটিকারিন। অপটিক মানে কি? Optiker. যারা চশমা নিয়ে কাজ করে, তাই না? ঠিক আছে। Optiker. তো আউগেন অপটিকারিন কারা? যারা চোখের উপর বেস করে যারা চশমা বানায়, তাই তো? ওদের তো আলাদা বিল্ডিং আছে আর কি। আউগেন অপটিকারিন Beendet. beendet. ওকে। Im Juni habe ich meine Prüfung geschrieben. না না, বলেন Ich প্রিফিংগেন geschrieben। geschrieben. হুম Ich habe sehr viel gelernt. হুম। Das war natürlich Natürlich stressig. প্রেসিস। ওকে, গুড, ভেরি গুড। Zum Glück হুম। habe ich gut Noten bekommen. আচ্ছা, ওয়েট, এটা Äh, জানেন সুম গ্লুক মানে ফরচুনেটলি, ফরচুনেটলি সুম গ্লুক। ঠিক আছে, সুম গ্লুক habe ich gute Noten bekommen, আমি গুটে নোটেন পাইছি, ভালো রেজাল্ট। ওকে। Dann bin ich mit einer Freundin nach Spanien geflogen. আচ্ছা দেখেন, একটা উচ্চারণ ভুলের জন্য মিনিং চেঞ্জ হচ্ছে কত। আপনি বলছেন মিট আইনার ফ্রয়েন্ডেন, ফ্রয়েন্ড থেকে যদি আমি Freundin. ফ্রয়েন্ডেন বলি, তাহলে সেটা হবে হলো প্লুরাল ফর্ম ফ্রয়েন্ডের। হ্যাঁ, আর ফ্রয়েন্ডিন যদি বলে সেটা হবে ফ্রয়েন্ডের মাস মানে ফেমিনিন ফর্ম। সো উচ্চারণটা ভুল করা যাবে না। হ্যাঁ, আপনারা যারা হাউস বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করতেছেন, আপনার কি মনে হয় আপনাদের কেউ রিটেন বা অন্য এক্সাম নিবে? ইট ইজ অনলি মুনলিশে ফেইশকাইট। আপনি মুখে যেটা বলবেন তার উপর বেস করে কিন্তু আপনাকে নিবে। So আপনি যদি ঠিক উচ্চারণ না করতে পারেন, মানে এস গিভ কাইন্ড অফ নো, কোনো হোপ নাই। ঠিক আছে, সো আগান, সমস্যা নেই। ডান বিনে অনেক মিট আইনা ফ্রয়েন্ডিন। মানে আসলে আসলে সত্যি কথা যে এইভাবে যে মানে কেউ পড়াবে মানে আমরা যে A1টা কমপ্লিট করছি এইভাবে যে ধরে ধরে কেউ পড়াবে বা এত সময় নিয়ে পড়াবে এটা কখনো আমাদের হয় বা নিজেরাও কখনো চেষ্টা করি নাই। অন্য তো এখন প্রবলেম। একটু চেষ্টা ইনশাল্লাহ হয়ে হ্যাঁ, যাবে। হয়ে যাবে, হয়ে যাবে। আমি তো বললাম না, আমি তো আপনার ব্যাপারে খুবই আশাবাদী। ঠিক আছে, কিন্তু আমার ব্যাপারে আপনার এই তো টলারেন্ট হইতে হবে। মানে মেনি এ টাইমস আই উইল বি এ বিট, ইট শুড নট বি হার্শ, বাট আই শুড বি, আই উইল বি ইন প্রেশার ফর শিওর। এটা নিয়ে আপনাদের কোনো ডাউট নাই, কারণ আপনি এখানে আসছেন একটা ফেস্টেড সিল নিয়ে, ফেস্টে ফিক্সড সিল নিয়ে, যে আপনি আতসোয়াই লেভেল এরাইশন করবেন। আতসোয়াই নিভু এরাইশন, এরাইশন মানে রিচ করা। সো আপনি আইনসে করছেন না, ভালো কথা, সমস্যা নেই। আমরা আতসোয়াই করার পর যেটা আইনসে গ্যাপ আছে, ইফ যদি আমরা লুকে থাকে, লুকেন মানে হলো গ্যাপ, যদি লুকেন থাকে আমরা এটা ফিল আপ করবো, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনাকে ফার্স্ট থেকে উচ্চারণটা ঠিক করতে হবে। আমি উচ্চারণের ব্যাপারে আমি নিতেই পারি না। উচ্চারণ যদি কেউ ভুল করে আমি এটা নিতে পারি না। সরি টু সে, আপনার কাছে খারাপ লাগতে পারে, বিকজ হলো উচ্চারণের সাথে অনেক কিছু রিলেটেড। উচ্চারণের সাথে আপনার লিসেনিং রিলেটেড, উচ্চারণের সাথে আপনার ডয়েচের
লেভেল রিলেটেড। পড়েন, dann bin ich mit einer Freundin nach Spanien geflogen. geflogen. ওকে এই পর্যন্তই আমাকে ওকে, আপনার বলছিলেন। এটা ছিল। দেন মোহাম্মদ অপূর্ব, কাইন্ডলি এখান থেকে শুরু করেন। এখান থেকে আপনি পড়বেন হলো mit Okay, ihr sir. das organisiert। Okay. Lily hat früher না, বলেন dort বলেন früher, 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 ওকে früher dort gelebt হুম und spricht, spricht, spricht ওকে perfect Spanish, Spanish. হুম Wir haben ein Auto gemietet, 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 হুম gemietet und sind 3 Wochen lang durch das Land gefahren. দুষ মানে বলেন তারা দুষ durch das Land gefahren, মানে তারা একটা গাড়ি নিতে চাচ্ছে মেবি 3 সপ্তাহ না Woche, এখানে ভিতরে বলছে যে und 3 Wochen lang durch das Land gefahren। আমি এই এই ইয়ার ভিতর দেশের ভিতর দিয়ে আমি ড্রাইভ করে গেছি আর কি। আমি এটা নিয়ে কাজ দিব তো, এটা নিয়ে অনেক কাজ আছে। এই একটা টেক্সটের উপর মেলা কাজ, ওকে সমস্যা নেই। ঠিক আছে। কারণ আপনাদের Wir দেখি haben পারফেক্টের অবস্থা ভালো না, পারফেক্ট নিয়ে কাজ করতে হবে অনেক। ওকে wir haben auch Lilis Freunde in ফ্রয়েন্ডে বলেন, Madrid, ফ্রয়েন্ডে বলেন, ফ্রয়েন্ডে Freunde, হুম Freunde, Freunde in Madrid বেজু। besucht. ওকে এটা Im পড়েন। August, im August আগস্ট না, hat অগস্ট, mein অগস্ট, August, আউগুস্ট, গুস্ট, ha- গুস্ট, August, হুম August hat meine Schwester geheiratet, 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 geheiratet und ich habe mit ihr zusammen das Fest orga, organisiert, organi, organisiert, nias, organisiert। organ, এই যে দেখেন এই পর্যন্ত organisiert, পড়েন, আপনি দেখেন এই পর্যন্ত পড়েন, organisiert, অর্গানি পর্যন্ত পড়েন, জিয়াড। organisiert, ওকে organisiert. Okay, sir. হুম Das আচ্ছা, war এই পর্যন্ত আপনি তো will, এই পর্যন্তই। আচ্ছা, জি স্যার। তারপর হলো হেয়ার রায়হান, এখান থেকে শুরু করেন, দাস থেকে শুরু করেন, এই পর্যন্ত পড়বেন আপনি। অ্যাপার্টমেন্ট সেন্ট্রুম এই পর্যন্ত পড়েন। dass wir Das war, weil war, Arbeit das war, war. Das war, weil weil কেন? Arbeit viel, 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 viel Arbeit। viel সমস্যা নেই, no Arbeit, problem. enttäuschung, enttäuschung মানে জানেন? হতাশা, হতাশা হওয়া যাবে না, হতাশা পাওয়া যাবে না। bekommen, Sie sollen nicht die echte Enttäuschung bekommen। আপনার enttäuschung হওয়া যাবে না, বা Sie sollen nicht enttäuscht werden, মানে আপনার মানে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আপনি যেরকম কোনো দরকার নেই, ও হইতেই পারে। আমিও কতবার বলছি আগে ফিল, আপনি তো ফিল তো অনেক ভালো বলছেন, আমি তো অনেক উচ্চারণ অনেক উল্টাপাল্টা করতাম। পড়েন, দাস ওয়ার্ড ফিল আরবাইট। Arbeit, aber die sieht, না, এখানে বলেন Hochzeit, হক সাইট। Hoch, হক মানে এমনি Hochzeit, অরিজিনালি হক মানে কি ডয়েছে? হাই। hi, এই দিনটা এইভাবে বলা হইতেছে যে এই দিনটা অনেক উঁচু একটা দিন, অনেক বড় একটা দিন। সো বেসিক্যালি এই দিনটা আসলে এটা বিয়ের দিন, মাই ম্যারেজ ডে। Hochzeit. হুম তারপরে wir আর wirklich war wirklich wirklich romantisch, romantisch, okay। weil Weil Freunde viele, und আবার viele, viele, হুম, viele, হুম। viele Freunde und äh, Verwandte, Verwandten, Ver
দেখেন এভাবে ভাগ করেন, ফের ওয়ান্টে, Verwandte, না দেখেন ফের দেন ওয়ান্ট দেন Verwandte, টে, ফের বান্টে। Verwandte, হুম, Verwandte sind কমন। gekommen und wir haben zusammen সুজামেন বলেন, সুজামেন। zusammen গেফায়ার্ড, gefeiert, gefeiert, গেফায়ার্ড, gefeiert, gefeiert, গেফায়ার্ড, feiert. ঠিক আছে। ওকে, তারপর এটা ইসবিন, Ich bin le, letz, letzte, লেটসেস, letztes Jahre, ইয়া Jahr umgezogen, গেটসোগেন, gezogen, wohne seit in না রাইট না, ইয়েটস, jetzt, Yes. jetzt, wohne jetzt in জুরিশ, Zurich, Zurich, জুরিশ, ওকে, Sovish. Zurich. Und Studi- স্টুডিয়ে, স্টুডিয়ে, studiere হুম। Biology. দেখেন এখানে আপনি কেন বায়ো বলবেন, এই আয়ের উচ্চারণটা ইয়াতে রয়েছে কি ই, তাই না? তাহলে এটা কি বিওলজি। Biology. হুম। Am Harvest habe ich meine Studium enge আঙ্গেফাঙ্গেন, আঙ্গেফাঙ্গেন, angefangen. হুম। Jurist habe ইউএস ich না, kein এটসড বলেন, বলেন সুএটসড, Suest, হুম, Suest, সুএটস, Suest habe ich keine Wohnung äh, গেফুন্ডেন, gefunden, aber ich habe immer ওয়াইটার, weiter gesucht হুম। und seit habe আবার ich জাইট কেন? ein বারবার আপনি কিন্তু জাইট বলতেছেন, জাইট না, ইয়েটসড বলেন, ইয়েটস, jetzt, ইয়েটসড, yes, ওকে, ইয়েটসড। একটু বই পাইলে আমি যদি কয়েকবার লিখে একটু করি তাহলে ঠিক হয়ে যাবে। আই আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, বইটা পাওয়াটা খুব জরুরি আপনাদের জন্য। আমি নিজেও পুরোটা দিতে পারতেছি না আপনার বইয়ের জন্য, আপনাদের বইয়ের জন্য আর কি। Habe jetzt habe ich ein হুম। Apartment im সেন্ট্রুম, Zentrum. ওকে। দেন হেয়ার অরূপ, আপনি এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে ঠল পর্যন্ত। Okay. Das hat mir gleich না, gefallen. সাইট মিয়ার, মিয়ার, মির না। Hier. Das hat mir gleich gefallen. হুম। Meine Freundin ist dann auch nach Zürich gekommen. সুরিশ, Sie রিশ, তো সুরিশ, zu Zürich gekommen. Sie studiert Mathematik. ম্যাথমেটিক, Mathematik for her. For her had she in হেয়ার, ফর হেয়ার, for her had she in Bern, Bern Bern, Bern gewohnt. হুম। Aber jetzt আবার না, leben আবার, আবার, aber jetzt leben wir zusammen. zusammen, okay. Für zwei Leute ist die Wohnung etwas
Klein, aber es Gäste. এসকেট, ওকে, এ পর্যন্তই আপনি, ঠিক আছে। জি। তারপর হিয়ার দেবাশিস। Wir sind হুম। sehr aktiv und haben schon viele শোন, Leute শোন। আপনাকে একটু schon, বলতাম না, শোন আর শুনের পার্থক্য কি? শোন মানে হলো হ্যাঁ, বিউটিফুল, শোন মানে হলো অলরেডি, এই শোন মানে হলো অলরেডি। schon viele Leute kennengelernt. কেনেন গেল্যান্ড। Das ist toll. হুম। Und ich habe jetzt ein neues নয়েস, Hobby. ein neues Hobby। Neues, ein neues Hobby. হুম। Ich spiele Tennis. Ich habe an einem Kurs teilgenommen. টাইল গেনোমেন বলেন। Teilgenommen. হুম। Teilgenommen. Und es macht wirklich Spaß. পাস, ওকে। Vielleicht, না, এভাবে পড়ে না আমার সাথে, ফিল, এই পর্যন্ত ফিল, viel, তারপর এই viel, অংশটা তো লাইস্ট, vielleicht, Okay. vielleicht, ফিলাইস্ট। vielleicht melde ich mich bald in বাল্ড, einem, বাল্ড bald শুন, in einem, sorry, bald, বাল্ড মানে শুন। okay, bald in einem Verein an. ফেরাইন মানে ক্লাব, ডয়েচে যে কোনো ক্লাবকে বলা হয় ফেরাইন, ওকে। এখানে আরেকটা ওয়ার্ড আছে আনমিল্ডেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, পুরোটাকে অতীত, অতীতের কাহিনী বলা হয়েছে, তাই না? এই দেখেন অতীতের একটা জিনিস, ভার, ইস্ট, আমি সব দাগাচ্ছি, আপনারা এটা যেটা পরে 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 কাজ দিচ্ছি আপনাকে, ইস্ট পাসিয়ার্ড, habe beendet, habe geschrieben, habe gelernt, das war zum Glück, habe bekommen, bin geflogen, তারপর হলো hat gelebt, gelebt und spricht Spanisch, ihn spricht, hab spricht, haben ein Auto gemietet, sind gefahren, haben auch, haben besucht, hat geheiratet, mit ihr zusammen Fest organisiert, organisiert, এটার সাথে কি আছে, habe। তো আপনারা সবাই একটা কমন স্ট্রাকচার দেখতেছেন, habe dash 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 geheiratet, habe dash 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 organisiert, habe সামথিং, সবগুলো কিন্তু পারফেক্ট। আপনাদের কাজ হবে, এখানে আমি যতগুলা পারফেক্ট দাগাইছি সবগুলার প্রেজেন্ট বের করা। যেমন আমি একটা জিনিস বলি, অ্যাসিস্ট ফিল পাসিয়ার্ড, এটা কোথা থেকে আসছে? পাসিয়েরেন থেকে আসছে।
এর থেকে ইস্ট পাসিয়াট, ইস্ট কেন হয়েছে বা হাবে হইলো না কেন, এস হাবে ফিল পাসিয়াট কেন হইলো না, এটার ব্যাখ্যা পরে। কিন্তু আপনি দেখেন এটা জিনিস, হাবে বে এন্ডেড, তার মানে কি, বে এন্ডেন ভার্বটা থেকে আসছে এটা। বে এন্ডেড মানে শেষ করা, তাহলে হাবে বে এন্ডেড মানে শেষ করেছি। শ্রাইবেন মানে লেখা, হাবে গে শ্রিবেন মানে লিখেছি। লার্নেন মানে হলো শিখা, হাবে গিয়ে লার্ন মানে শিখেছি, তাই তো। বেকমেন মানে হলো রিসিভ করা, বাট এখানে হাবে দিয়ে কিন্তু বেকমেনই, কোনো চেঞ্জ নেই, বেকমেন্ট হয় নাই, এক্সেপশনাল। ঠিক আছে, তারপর দেখেন লিলি হাট গেলেপ্ট, লেবেন মানে হলো বসবাস করা বা বাস করা, হাট গেলেপ্ট। স্প্রেশন মানে হলো বলা, হাট স্প্রিস্ট। আপনারা কি কনসেপ্টটা বুঝতে পারছেন? আপনাদের বাড়ি কাজ হবে এখানে যত ধরনের পার্টি আছে, পারফেক্ট আছে, সবগুলার প্রেজেন্টটাকে বের করা। হাট গেশ্রিবেন, এটারে এরকম টান দিয়ে লিখবেন যে শ্রাইবেন থেকে আসছে। হাট গেলেবেন, টান দিয়ে লিখবেন যে লেবেন থেকে আসছে। হাট অর্গানিজিয়াট, আসছে হলো অর্গানিজিয়াগেন থেকে আসছে। ইস্ট গেফলোগেন দেখেন এক জায়গায় আছে। আচ্ছা, এই এই কনসেপ্টটা আপনাদেরকে আজকে বলে দিই, ঠিক আছে। সেটা হলো কোনো জায়গায় যদি যদি আপনার মুভমেন্ট হয়, সে ধরেন আপনি গিয়ে পারেন মানে কি, একটা জায়গা থেকে এক জায়গায় গেছেন না, অথবা গে ফ্লোগেন মানে কি আপনি এক জায়গা থেকে এক জায়গায় ফ্লাই করছেন না। গে গাঙ্গেন মানে গেনের পার্সপেক্ট হলো গে গাঙ্গেন মানে এক জায়গা থেকে আপনি এই যে গেছেন। তো যখনই এটাকে বলে অট ভেক্সেল, ওয়ার্ট মানে হলো প্লেস, ভেক্সেল মানে হলো চেঞ্জ। যখনই অট ভেক্সেল হয় তখন সেখানে হাবেন ইউজ হয় না, হলে জাইন ভার্ব ইউজ হয়। আপনাদের দু একটা উদাহরণ দেই। এখানে দেখেন, এখানে তো আমি সব হাবে দিয়ে করছি তাই না, এখন আমি জাইন দিয়ে করি। ফেরগাঙ্গেন হাইট, এখানে দিলাম হলো হাবেন, এখানে দিই আপনার জাইন। ইস, ধরেন আমি ফ্লিগেন ভার্বটা ধরি, ফ্লিগেন, ফ্লিগেন, হ্যাঁ, এটাকে যদি আমি করি ইস বিন geflogen, বিকজ হলো এখানে জাইন ভার্ব হয়, আমি বলছি যে যদি কোনো জায়গা চেঞ্জ হয় তাহলে জাইন ভার্ব হবে। তাহলে এখানে দুয়ের ক্ষেত্রে কি হবে, দু পিস্ট, সরি পিস্ট geflogen। এয়ার জি এর ক্ষেত্রে কি হবে একটু বলেন তো, এয়ার জি এস এর ক্ষেত্রে ইস্ট। ইস্ট geflogen, ভেরি গুড, geflogen। উইয়ার এর ক্ষেত্রে কি হবে, উইয়ার Wir Bin. sind sind geflogen। ইয়ার এর ক্ষেত্রে কি হবে, Died. died geflogen। আর জি, সরি geflogen হয়ে গেছে এটা। আর জি, জি কি হচ্ছে, sind geflogen। geflogen। আচ্ছা দেখেন তাহলে এটার সাথে জাইনের মতো সিমিলার ভার্ব কি কি আছে, সরি জাইন না, ওই ফ্লিগেনের মতো, যেগুলা যায় ইয়া চেঞ্জ করে, জায়গা চেঞ্জ করে। ধরেন ফারেন আছে, গেন আছে, ঠিক আছে। ধরেন আরো যে কোনো জায়গা, মানে ধরেন যে কোনো জায়গা চেঞ্জ, এই দুটো সবচেয়ে বেশি পাবেন, ফারেন, গেন, ঠিক আছে। এই যে আপনাদের এখানে যে দেখেন, এখানে কতবার আসছে এই জিনিসগুলা, এই দেখেন, আহ এই দেখেন, দান বিন ইস মিট আইনা ফ্রেন্ডিন নাক স্পানিয়ান geflogen, দেখেছেন। তারপর হলো এই দেখেন, sind und sind 3 Wochen lang durch das Land gefahren, sind gefahren, ফারেন থেকে। ক্লিয়ার? এখন আপনাদের কাজ হবে বেসিক্যালি এখানে যেই যেই জিনিসগুলা আপনার, যেই যেই পারফেক্ট গুলা ইউজ হয়েছে, সেই পারফেক্ট গুলার বর্তমানে বা গেগেন ওয়ার্ডের ফর্ম কি,
এটা বের করা। সব এখান থেকে পারফেক্ট দাগাবেন, দাগায় এটা গেগেন ওয়ার্ডটা বের করবেন। আচ্ছা, এখন কি আপনারা বুঝছেন যে এই আর্টিকেল দুইটা কি সম্বন্ধে বলছে? বলতে পারবেন ওভার শিফট কোনটা হইতে পারে? দেখি মতামত কি। ওভারশিপ মতামতকে কি এ বলে হবে রয়েছেন? মাইনুং বলেন, মাইনুং। আমি যদি বলি মাইনুং। ওয়াস ইস্ট ইহরে মাইনুং, মানে আপনার মতামত কি বলেন। হচ্ছে জুলিয়া, বে জোনাস, সি ইউলিয়া, ডি জোনাস। না না, এখানে আপনাকে বলছে এই টেক্সটার জন্য একটা ওভার শিফট নিতে। ও আচ্ছা, মানে এই একটা টেক্সটার ওভারশিপ হেডিং নিতে। কি হইতে পারে? এই টেক্সটার, ইউলিয়ার টেক্সটার হেডিংটা কোনটা হইতে পারে? ইউলিয়া টেস্টের হেডিং হবে হচ্ছে সে হবে সে। বাকিরা, বাকিদের মতামত কি? Es gibt eine andere Meinung. Is there any other opinion? সে Okay, সে দুইজন। হ্যাঁ, সের সাথে কিছু মিল আছে। ফেস্ট ছিল ওই যে বিয়ের অনুষ্ঠানটা। গুড, আহ ভেরি প্রুফাম ভেরি প্রুফুম ছিল, রাইট, ভেরি গুড। উল্লাভও ছিল। তো নাইন ফেস্ট, গ্রেট গ্রেট, এটা সেই হবে। দেন এটা বে বে মানে হলো লেবেন und studieren in Zürich। ইয়া গ্রেট, আপনারা কিন্তু পড়ে ভালো বুঝতে পারেন, আপনাদের স্ট্রং পয়েন্টটা পেয়ে গেছি। আপনাদের দুর্বল পয়েন্ট পাইছি, আপনাদের উচ্চারণ খারাপ। আপনাদের স্ট্রং পয়েন্ট পাইছি, আপনারা পড়ে বুঝতে পারেন। ইটস এ গুড থিং। সো আমার যে কাজটা থাকতে, এটা বাড়ি কাজ, এটা কিন্তু একদম একদম মাইনুটলি করবেন, ঠিক আছে? এটা প্যাডলেটে দেবো না? হ্যাঁ, প্যাডলেটে দিবেন। যেমন ধরেন হাট গে ফারেন, এটা একটু টান দিয়ে লিখবেন ফারেন। তারপর ধরেন ইস্ট গে ফ্লোগেন, টান দিয়ে লিখলেন ফ্লিগেন। তারপর দেখলেন হাট গে হাইরাটেড, টান দিয়ে লিখলেন হাইরাটেড। ক্লিয়ার? ইয়া ওকে, এখন দেখেন আমরা একটা নতুন ইয়ে শিখবো, গ্রামার শিখবো, যেটা স্পেসিফিক টু আজসওয়াই। এটা হলো গেনেটিভ। গেনেটিভ এর আগে আমরা কি পড়ছি? গেনেটিভ, এর আগে পড়ছি আমরা, আমরা গেনেটিভটা পড়ে নিই। হ্যাঁ এটা বলে আগে আগে নমিনেটিভ পড়ছি, অ্যাকুজেটিভ পড়ছি, ডাটিভ। ডাটিভ পড়েছি। সো এখন এটা নতুন ফর্ম আসে, নতুন কাজুস বা কেস বলে। এটা হলো গেনেটিভ। গেনেটিভ অনেকগুলা ব্যাপার আছে সামনে, বাট আমরা এখন ছোট্ট একটা জিনিস জানবো। আমরা কি বলতে যে জুলিয়ার সিস্টারকে আমরা ইউলিয়ার সিস্টারকে কি বলছি? আইনসে die Schwester von Julia, তাই না? এখন আমরা এটাকে পরিবর্তে লিখতে পারবো ইউলিয়াস শ্রেষ্টার। দিস ইজ গেনেটিভ। ক্লিয়ার? তো লাস্টে যদি ভাওয়েল থাকে, তো এর সাথে যদি আপনি একটা এস লাগাই দেন, তাইলেই আপনার এটা গেনেটিভ, মানে আপনি লিখতে পারবেন এভাবে। ইংলিশে আমরা যেরকম লিখি আর কি। অ্যাপোস্ট্রোফি দিয়ে আর কি। এখানে একটা ঝামেলা আছে। এখানে তো নর্মালি ভাওয়েলের পর আপনি অ্যাপোস্ট্রোফি দিচ্ছেন না, অ্যাপোস্ট্রোফিটা কিন্তু। হুম। কিন্তু আবার যখন লাস্টে যদি এস থাকে, যেমন ইয়োনাস, ইয়োনাসে কিন্তু নামের সাথে এস আছে, তো এটাকে আপনি কিভাবে গেনেটিভ করবেন? তো এস এর পরে একটা এই যে অ্যাপোস্ট্রোফি দিবেন। ক্লিয়ার? আচ্ছা, শুধু অ্যাপোস্ট্রোফি। শুধু অ্যাপোস্ট্রোফি এস এর পরে। এরকম আরো কিছু ফর্ম আছে যেগুলোর পরে অ্যাপোস্ট্রোফি দিতে হয়, যেমন হলো এস্টেট, স্ট্রাসে। স্ট্রাসের পরে আপনার, এস্টেটের পরে আপনার অ্যাপোস্ট্রোফি দিতে হবে। এক্স, এটা পরে অ্যাপোস্ট্রোফি দিতে হবে। সেট, মানে যেটাতে আপনার যে কোনো সাউন্ড যেটা এস এক্স এরকম উচ্চারণ হয়, এস টাইপ উচ্চারণ হয়, এগুলার সবগুলার পরেই অ্যাপোস্ট্রোফি ওকে। লাগে। সো ফ্রাউ ভাইসেস কলেগিন, মার্কসেস ব্রুদার, লিডস ফ্রেন্ড। ক্লিয়ার? সো এটা ছিল আমাদের এখানকার গ্রামার। সো এখানে হচ্ছে ওয়াস হাবেন ইউলিয়া und Jonas letztes Jahr gemacht? Lesen Sie noch einmal Ihren Text und notieren Sie wichtige Informationen. দেখেন আমি একটু আগে বলছি উইস্টি জি থাকলে যেমন স্ট্রেসিস বলতেছি, বাট এখানে আমি বলতেছি উইস্টিগে, বিকজ যদি শুধুমাত্র জি পর্যন্ত থাকতো তাহলে আমি বলতাম উইস্টিস, কিন্তু এখানে হয়ে গেছে উইস্টিগে, একটা ভাওয়েল আসছে। সো আমাকে এখানে উইস্টিগে পড়তে হবে উচ্চারণটা। উইস্টিগে ইনফরমাশনের বেরেস্টিন জি দান ইরম পার্টনার ওরা পার্টনারিন। এখন কি বলছে যে এগুলা কাজ করতে বলছে, যে ইউলিয়া হ্যাট হাবি জাবি, আমি আপনাকে যে কাজ দিছি এইগুলা কাজ করলেই হবে, এখানে দরকার নাই।
এখানে দেখেন ওয়ার হাট ওয়াজ গেমাক ergänzen Sie zu zweit hat sein Studium begonnen ist durch Spanien gereist ist ein Wohnung gesucht এখানে আপনার কাজটা কি হবে জানেন কে কোন কাজটা করছে যে স্টুডিয়াম কে শুরু করছে স্পানিয়ান gereist করছে কে wohnung gesucht করছে কে ইয়াকে gewohnt করছে কে এগুলা যখন আপনারা কাজগুলা করবেন নামগুলা লিখবেন যে ধরেন এটা ইয়োনাস করছে না ইউলিয়া করছে পাশে আপনারা আবার ওই ওই মেইন ফর্মটা লিখে রাখবেন যেমন gereist এটার মেইন ফর্মটা কি gegenwarte reisen gesucht এটার মেইন ফর্মটা কি gegenwarte দুকেন suchen এটা gewohnt এটার মেইন ফর্মটা কি wohnen বনেন মানে পাশে কিন্তু আপনি এটা লিখে রাখবেন আপনার মেইন কাজ হলো এইখান থেকে এইটা টেক অ্যাওয়ে ওইটা না ওই হার্ট জোনাস মোনাস এগুলা পাবেন আপ গেশলসেন এটার মেইন ওয়ার্ডটা কি দেখেন আপ গেশলসেন এই গেটারে বাদ দিয়ে দিবেন তাহলে আপশলসেন গে দিয়েই তো বেসিক্যালি অতীত বোঝায় গে অ্যাড হয়ে যায় আর কি বুঝতে পারছেন পার্টিসিপস হয় নরমালি জি গে অ্যাড হয় তো এখানে কেন গে মাঝখানে আসলো এই কারণে বিকজ হলো আপশলসেন এটা ট্রেন ভেয়ারে ভাগ হয়ে যায় ট্রেন ভেয়ারে ভার্বের ক্ষেত্রে আপনি যদি ইয়ে করতে চান পারফেক্ট করতে চান তাহলে আপনাকে যে অংশটা ট্রেন হয়ে যায় আপ শ্লসেন ওইখানে মাঝখানে আপনার গিয়ে ঢুকাইতে হবে আমার যেমন একটু টেন বেয়ার ভার্ব একটু সমস্যা আছে আচ্ছা আমি প্রথম থেকে আই আন্ডারস্ট্যান্ড আপনি এটা করেন যেমন এগুলো করতে গেলে অনেক কিছু বুঝে যাবেন যেমন দেখেন হাবেন শোন কেনেন গে ল্যান্ড কেনেন ল্যান্ডেন হলো একটা ল্যান্ড টেন ভেরি বার্ন ভার্ব সো আপনি যখনই এটাকে পাস্ট করতে যাচ্ছেন তখন কি করতেছেন গেটা আপনি গেট তো অ্যাড করা লাগবে প্রতীত বুঝাইতে হইলে কোথায় অ্যাড করতেছেন এই কেনেন আর গে ল্যান্ডের মাঝখানে এর জন্য আমি আপনাকে বলছি যে আপনি আপাতত যেটা করবেন যে সবগুলার গেগেন ওয়ার্ড ফর্মটা লিখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ফর্মে কি প্যাটার্নে আসলে পারফেক্টটা হচ্ছে আচ্ছা ট্রেন ভ্যারি ভার্বের বেসিকটা আমি একটু লিখে দিচ্ছি আপনাকে ট্রেন ভ্যারি ভার্ব হলো যেমন ধরেন একটা কমন ট্রেন ভ্যারি ভার্ব নেই যেটা আনফাঙ্গেন হ্যাঁ আনফাঙ্গেন ট্রেন ভার্বের কিছু কমন স্টার্টিং আছে আন আব ঠিক আছে এগুলো আপনারা আস্তে আস্তে পড়তে পড়তে জানবেন ঠিক আছে আমি সবগুলো এখন দিব না আমি একটা লিস্ট দিয়ে দিব এর মধ্যে থেকে যত কটা মনে রাখতে পারেন আনফাঙ্গেন রে আমরা কি লিখি যেমন আহ যদি গেগেন ওয়ার্ডে লিখি ইস আনগে ফাঙ্গেন পাঙে ডি উন্টারিস্ট আন মানে আমি উনটারিশটা শুরু করি তাই তো এটা হলো গেগেন ওয়ার্ডে যদি আমি এটা পাস্টে নিয়ে যাই তাহলে হবে ইস habe die কি হইলো Unterricht angefangen এখানে ইয়াটা বুঝতে পারছেন মানে ইয়াটা বুঝতে পারছেন এই যে অংশটা দেখেন এটা হলো ইয়েলো করে দিই দেখেন উপরে ট্রেন ভার্বের সময় আমি কি করতেছি আমি ফাঙ্গেন থেকে ফাঙ্গে নিচ্ছি আন নিচ্ছি এখন আপনি ভাইয়া আপনি যে কোশ্চেনটা করতেছিলেন সাকিব কেয়ার সাকিব জি যে ভাই আপনি জি জি ট্রেন ভার্বে আসলে আমি করবেন কিভাবে এই আনফাঙ্গেনের মধ্যে আনের কোনো চেঞ্জ হবে না বাকি যে অংশটা হচ্ছে ফাঙ্গেন সেটা আপনার ইয়ে হবে যেমন মানে সেটা আপনার কনজুগেট হবে যেমন ইস ফাঙ্গে আন ডু থ্যাঙ্কস আস্তে আস্তে এমনি বলবেন জানবেন আন এর জি এস সরি জি এস fängt an. Wir fangen an. Sie, sorry, ihr fängt an. তারপরে sie
আঙ্গেন আগেন আন। বুঝতে পারছেন? এটা হলো কমন ফর্ম। আপনি যে অংশটা ট্রেন হবে, ট্রেনটা হয় নর্মালি পরের অংশটা। আনফাঙ্গেনের মধ্যে পরের অংশ কোনটা কি? আন এটা একটা অংশ, ফাঙ্গেন একটা অংশ, তাই তো? সো ট্রেনটা হয় জি বেসিক্যালি এই ফাঙ্গেনটা থেকে যায় হলো 2 নাম্বার পজিশনে সেন্টেন্সের। আর আন যে অংশটা আছে সেটা চলে যায় একদম ইয়ার সেন্টেন্সের লাস্টে। একদম সেন্টেন্সের লাস্টে এই এই ফর্মটা দেখেন, এই ফর্মটা দেখলে বোঝা যাবে। ইস habe, না এটা হবে না, ইস fange die Unterricht আগে মাঝখানে ঢুকলো আন। সো এখানে যদি আরো যদি হইতো যে এরকম ইস habe, ইস fange die Deutsche Deutsche Unterricht an হইতে পারতো। তাহলে দেখেন পুরা জিনিসের পরে গিয়ে আন বসতেছে একদম লাস্টে। সাকিব আছেন? হ্যাঁ সাকিব, হ্যাঁ জি সমস্যা নাই, আপনি ভয় পাওয়ার কিছু নাই। আমি আপাতত পড়াচ্ছি, বাট আপনারা যখন মানে পড়তে 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 আপনারা প্যাটার্নটা বুঝে যাবেন। তারপর যদি ক্লিয়ার না হয় আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসের ফাঁকে 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 এটা দেখাই দিব। ঠিক আছে? ওকে। আমাদের কি এই ওয়ার্ড ফাইলটা দেবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এরপর পরেই দিয়ে দিব আর কি। ওকে, লাস্ট আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে এইটা ছিল আপনাদের কাজ। এখন আমরা এই এই বইটা বাদ, এই বইটা শেষ, এই বইটার কাজ শেষ। এখন আমরা চলে যাব এই ইউবুংস বুকে। বলেন কি বইটার নাম কি? ইউবুংস বুক। পিউপলস বুক। ইউবুংস ইউভেন্স বুক। বুক ওকে, এখন ইউবুংস বুক থেকে আপনাদেরকে সোজা একটা দুইটা কাজ দিব। এখানে দেখেন যে এই আইনস এটা করবেন। কোন কোশ্চেনের অ্যান্সার কোনটা? উই হাইসেন জি, woher kommen Sie, wo wohnen Sie, was machen Sie beruflich, was machen Sie in Ihrer Freizeit, একটার সাথে একটা মিলাবেন শুধু। Was hat eine gleiche oder ähnliche Bedeutung? এটার যেটা মিনিং বলছি যে বেডওয়েটিং মানে হলো মিনিং, গ্লাইশে মানে হলো সেম, এনলিশে মানে হলো সিমিলার। যেমন ইস হাইসে, এটার গ্লাইশে বেডওয়েটিং কি হইতে পারে? মাই নাম ist ক্লিয়ার হেয়ার অপূর্ব। ইস হাইসে দিয়েও আমি আমার নাম বলতে পারি, মাই নাম ist দিয়েও ইয়েস বলতে স্যার। পারি। ফাইন নামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এরকম গ্লাইশে বেডওয়েটিং যেগুলো আছে এগুলা জি, মিলাবেন। আমি বাকিগুলা বললাম না। সিমিলার যেগুলো এগুলো মেনশন। এনলিশ মানে হলো সিমিলার, গ্লাইশ মানে হলো সেম। সো আপনার গ্লাইশ বা এনলিশ যেগুলো আছে একটার সাথে একটা মিলাবেন। এখন দেখেন ঠিক আছে। এখানে কি বলছে? ওয়েক্সেল বলছে verb past wo notieren Sie, es gibt mehrere Möglichkeiten। দেখেন বলছে যে কোন ভার্বটা কোথায় বসানো যাবে। notieren Sie নোট করেন, es gibt mehrere Möglichkeiten। Möglichkeiten মানে হলো পসিবিলিটি, Möglichkeit হলো পসিবিলিটি, Möglichkeiten মানে পসিবিলিটিস। সো এমন হইতে পারে যে আন্ডার বুনি এটার মধ্যে আপনার আরবাইটনও হইতে পারে, স্টুডিয়াগান হইতে পারে। মানে এটা কোনো এমন না ফেস্টের রেগেল নাই যে এটা আরবাইটেন হবে না। আপনি যদি একজন প্রফেসর হন, আপনি কি আন্ডার উনি আরবাইট করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ। বাট আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আন্ডার উনি স্টুডিয়াগান করতে পারেন। স্টুডেন্ট। তো এই জন্যই বলছে যে আপনি কোনটার সাথে কোনটা হবে এটা মিলাবেন। আচ্ছা, এটাও সেবারই কাজ। Welches Wort passt nicht? Streichen Sie durch, ordnen Sie dann Obergriffe zu। এখানে বলছে যে দেখেন একটা মজার ব্যাপার, দেখেন এইখানে সবগুলা সেম এনলিশ বা সিমিলার ওয়ার্ড গুলা একসাথে দেওয়া আছে। যেমন ধরেন ডি এলটার্ন মানে কি? পিতামাতা, প্যারেন্টস। এর সাথে কি আছে? ডেয়ার ব্রুডার, ডেয়ার ডি টকটা, ডি সোয়েস্টার, তাই তো? আচ্ছা, এটার সাথে ফ্রয়েন্ডটা কি যায়? না। এটা তো সব না। ফ্যামিলি ফ্যামিলি, ফ্যামিলি। তো এই জন্য ফ্রয়েন্ডটা কেটে ফ্রেন্ড দিই। ফ্যামিলির বাইরে। এই জন্য ডি ফ্যামিলি এখানে লেখছে উপর থেকে নিয়ে। আর এই
ফরেনটা কেটে দিছে। আপনাদের কাজ হয়েছে এমনিভাবে বলা যায়, দাস বিউরো দি আউসবিল্ডিং দি wohnung arbeiten die Kollegen, এটার মধ্যে কোনটা যায় না? ফোনু আমি জি এখনই বললেন না, ফোনু ঠিক আছে, যা এখনই বললেন না, এবং ওখান থেকে আপনি এটার সাথে সংশ্লিষ্ট ওয়ার্ডটাই না এখানে লিখবেন। ক্লিয়ার? বেরুফ জি। ওকে। আর এখন যেটা করব আমরা, এখন এটা আমরা এইখানে আইনস এটা আমরা এখানে করব। এখানে দেখেন আপনার বলছে এরগ্যানসেন জিটি ওয়াটার ওয়াটার আউস আইনস ডে, আইনস ডে থেকে যে ওয়াটার গুলো আছে এখান থেকে নিয়ে, এরগ্যানসেন মানে হলো ফিল আপ করা, এই ওয়াটার গুলা নিয়ে এখান থেকে একটা এই শূন্যস্থান গুলা ফিল আপ করতে বলছে। আমি এই প্রথমটা বলে দিচ্ছি, তাহলে বুঝাবেন। দেখেন, Ich habe eine Dash zum Electric gemacht. এখানে দেখেন কি আছে, আপনি বেরুফে যান বা আরবাইটে যান, এখানে কি আছে, কিছু আছে? আরবাইট, Wochenende, Hobby, der Sport, Ausbildung আছে না বুড়োতে? তাহলে এখানে কি বলা যাবে Ich habe eine Ausbildung zum Elektriker gemacht? আমি একটা আউসবিল্ডিং করেছি ইলেকট্রিকার হওয়ার জন্য। Und Dash jetzt in einer Firma im Zentrum, এখান থেকে একটা নিবেন, কি হইতে পারে, আপনি বহুত ভালো করে বুঝতেছেন কি হইতে পারে। সো এটা আপনাদের জন্য এখন সময় হলো, আমি আর বেশি সময় নিব না, 5 মিনিট শুধু এইটাই করব আমরা আজকে, আর কিছু না। লাস্ট ওয়ান, 5 মিনিট সময় নেন, এটা একটু ফিল আপ করেন। আইনস ডে থেকে নিবেন ওয়ার্ডার গুলা, ওখানে যে অর্ডার গুলো আছে ওখান থেকে মিনিংটা নিয়ে দেখেন। কিসের কথা বলবো? হ্যাঁ, ফেয়ার টিশ হলে বললেন।
fertig. হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা কি হবে? ইস হবে আইনে। আমি আমি আপনার প্রথমটা সাথে, Ausbildung দিয়েছি। হ্যাঁ দাঁড়ান, আপনার সাথে সাথে আমি লিখি, তাহলে সবারই সুবিধা হবে। fertig. ওকে, এখানে কি দিছেন? Ausbildung. Ausbildung. Okay. Then দুই নম্বরে Arbeiten. und Büro. এখানে Das Büro. এখানে কি হবে? বড় তো বুঝছি, বাট ich habe eine Ausbildung zum Electrical gemacht und dash jetzt in ein Pharma im Zentrum. কি হবে এখানে? Arbeite দেওয়া যায় না এটা? রাইট, arbeite. Arbeit. Then এখানে 3 কি? নম্বর দিয়েছি Hobby. না, উম, এখানে হবে mein আমার Beruf কনফিউশন ছিল বেরো। Büro. macht mir Spaß und meine কি হইতে পারে ওইখানে? অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্ট কেন নেট হবে? বেরুফ নিয়ে কথা বল, Polygon হবে না? বলেগেন। ওকে, তারপরে sport. ich gerne nach der Arbeit Sport. mache ich gerne কি হবে? স্পট। স্পোর্ট বলেন স্পট, Sport. স্পট বলেন, স্পট স্পট, স্পট Sport. স্পট। ওকে, তারপরটা ফ্রেন্ডের Eltern. im Sommer treffe ich auch gerne meine Eltern ফ্রেন্ডে Eltern. আর ফ্রেন্ডও হইতে পারে। ফ্রেন্ডে লাস্টেরটা হলো সেন্ট্রুম wir haben viel Spaß in der সেন্ট্রুম সেন্ট্রুমে চিজ ফ্রাইড সাইডটা বেশি হবে না? ভালো হয় না? হ্যাঁ দেওয়া যায়। ফ্রাইড সাইড। ক্লিয়ার? ওকে, এখানে একটা জিনিস দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন যে নোমেন গুলা কিন্তু সব বড় হাতের হবে, আর ভার্ব যেটা হবে সেটা ছোট হাতের হবে, ঠিক আছে? সো হোয়েন উই আর jetzt aufhören মানে হইলো স্টপ করা, ঠিক আছে? আমি জানি এটা ফার্স্ট ক্লাস হিসেবে অনেকটু স্ট্রেসিস ছিল, ঠিক আছে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে? রমজান মাসে শিখতে না না, আসছি। এটা অনেক ইন্টারেস্টিং হয়েছে, মানে আমাদের জন্য ভালোই স্যার হয়েছে। আপনি বিলিভ করবেন কিনা আমরা এর আগে ক্লাস করেছি মানে হুম। আসলে রমাদান মাসে ফার্স্ট রমাদান রোজা রেখে এত লং টাইম ক্লাস করলাম বাট আমরা বোরিং হইনি বোরিং এবং হয়নি, সবাই খুব এক্স্যাক্টলি। অ্যাটেনশন ছিল এটা আমি আলহামদুলিল্লাহ, খেয়াল করছিলাম যে সবাই খুব অ্যাটেনশন ছিল বিকজ হলো আমরা প্রত্যেকে আমি আপনাকে অ্যাটেনশন ছুটতে দিইনি। আপনার যে একজন আছে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে রাখছে, আমি আশা করব নেক্সট ক্লাসে উনি ক্যামেরা অফ করবেন না, ঠিক আছে? ভাইয়া ভাইয়া আমি হচ্ছে পিএলআইডি নিয়ে সমস্যা আছে, আমি বসে আপনি থাকতে আপনি পারি না। বসে ক্লাস করেন, আপনি শুয়ে ক্লাস করেন, আপনার মুখটা দেখতে চাই, দ্যাটস ইট। বুঝতে পারছেন? আচ্ছা, কারণ আপনি শুয়ে থাকলে তো আপনি চেহারা দেখাইতে পারেন না, বিকজ আমি আপনার হ্যাঁ সাথে চেহারা communicate করে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা রোবটের সাথে কমিউনিকেট করতেছি। সরি টু সে, অন্যভাবে নিয়েন না। পিএলআইডি ইজ এ না। ভেরি পেইনফুল ডিজিজ, ঠিক আছে? আমার যারা কোর্সমেট টোর্সমেট ছিল দেখছি। সো আই আন্ডারস্ট্যান্ড, আপনি বসে করেন, শুয়ে করেন, যাই করেন করেন, ইউ জাস্ট টার্ন ইউর ক্যামেরা অন, দ্যাটস ইট, ঠিক আছে? সো যেহেন উই আর উমস উইল সি ইচ আদার আম ওয়েলচার টাগ Freitag. ফ্রাইটাগ। সকাল Freitag. 9টা, অনেকে ঘুম ভাঙে না, প্লিজ বি অন টাইম। 9. সকাল 9টা তো? হ্যাঁ, সকাল 9টা। ইনশাআল্লাহ। জায়েন আমি ঘুম ভাঙাই জিবিতে, দেবো, যার 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 না ভাঙবো আমি উঠে দেবো, সমস্যা নেই। জায়েন জিবিতে রেস্ট সাইটিস মানে ঠিক টাইমে থাকা। ইস বিন রেস্ট সাইটিস, আমি ঠিক টাইমে থাকি, রেস্ট সাইটিস, ঠিক আছে? অনেকগুলো জিনিসপত্র আমরা মুখে মুখে বলবো, আপনারা খাতায় নোট করবেন এরপর থেকে, ঠিক আছে? খাতা থাকবে, আর আপনাদের তিনটা কালারের মার্কার থাকবে। একটা ফেস্টে ইয়ে থাকবে, খাতা থাকবে, যেটা আপনি কোর্স টাইমে নোট করবেন, আর একটা ফেস্টে খাতা থাকবে যেটা হলো আপনি হাউস অফ গভে করবেন। আর হাউস অফ গভে গেলে কাইন্ডলি আমাকে লিস্ট একদিন আগে জমা দিবেন, সো দ্যাট আই ক্যান ভালো করে কন্ট্রোলিয়েশন করতে পারি, ভালো করে প্রুফেন করতে পারি, ঠিক আছে? ওকে। ওকে, auf Wiedersehen,
bis ঠিক zum আছে nächsten Tag until the next day ঠিক আছে auf Wiedersehen Auf Wiedersehen. Gute ঠিক Nacht. আছে